দিত হয় আরবি ভাষা বলা হয় দুয়া কি বলা হয়। তো আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই সবর যেটা প্রিয় নবীজির মাধ্যমে হয়েছে এইটা করাইছেন কে? আল্লাহ। কারণ কি? দৃষ্টি দেওয়ার জন্য, দেখার জন্য, পরিদর্শন করার জন্য। ইন্নাহু নিশ্চয়ই আল্লাহ সামিউন শুননেওয়ালা, বাসীরুন দেখনেওয়ালা। সুবহানাল্লাহ। এক অর্থ। দ্বিতীয় অর্থ সামিউন আই ওয়াসমাউন, বাসীরুন আই মুবসিরুন। কথা বুঝেন না? দ্বিতীয় অর্থ আল্লাহ শুননেওয়ালা, তার হাবিবকে সবর করা শুনেছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ দেখনেওয়ালা, তার হাবিবকে সবর করাইতে করাইতে সব দেখেছে। সুবহানাল্লাহ। এই আয়াতের শাব্দিক অর্থ। এখন মেরাজের ওয়াজে আমার আঙ্কেল আনসার মেটার উপরে কিতাব বলেছে আসরারুল মেরাজ, মেরাজের গোপন রহস্য। সুবহানাল্লাহ। এই কিতাব লেখার পরেও এরপরও কিতাব লিখছি অনেক আগে, এরপরও কিতাব আদি আরো মোতালা করতে করতে আমি যদি 3 রাত্রও সময় পাই, আল্লাহ তৌফিক দেয়, তারপরও মেরাজের বিন্দু মাত্র হাকিকত বয়ান করা সম্ভব। সুবহানাল্লাহ। যাই হোক, যেহেতু আসছি আর আপনারা যদি ধৈর্য ধারণ করেন, আপনারা জানেন আমাদের বলা টলা নেই, কোরআন হাদিস অনুযায়ী কিছু কথা বলবো, ধৈর্য ধারণ করবেন। রাজি আছেন কিনা? খুব মনোযোগ। আপনারা যে সমাধি আমার বাড়িতে সমাধি খুবই মজার লাগে। আচ্ছা, এসার নামাজের পরে কত সবাই আছে তারা একসাথে আরো দ্বিগুণ মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে। আমি বলছি আপনারা লেগে দোয়া করে কে নয় এও দোয়া খুব মনোযোগ দিবেন। দাওয়াত দিছে কেডা? আল্লাহ। কে দিছে? আল্লাহ। দেখেন দাওয়াতের সিস্টেম কি। তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহ গেছে, আল্লাহ কথা বলছে। কিভাবে বলছে? বিল হিজাব। বিল হিজাব, পর্দা আবৃত অবস্থা। কি অবস্থা? তো এই আল্লাহ কথা বলছেন পর্দা আবৃত অবস্থায়। এইজন্য মুসা আলাইহিস সালামের লকব হয়েছে কালিমুল। ঠিক আছে? বিল হিজাব, পর্দা আবৃত অবস্থা। আদম আলাইহিস সালাম এর সাথে কথোপকথন হয়েছে জান্নাতে। জান্নাতে সেদিন ছিল না? মুসা কালিমুল্লাহর সাথে কথোপকথন হয়েছে নমরুদের আগুনের ভিতরে। সুবহানাল্লাহ। বিভিন্ন নবীগণের সাথে আল্লাহ বিভিন্ন ভাবে কথোপকথন করেছেন, কাউকে ইলহামের দ্বারা, কাউকে ওহীর দ্বারা, কাউকে বিকাশের দ্বারা। হুজুর সাহেব দরখাস্ত করেন, আল্লাহ মুসাকে কালিমুল্লাহ বানাইছো, আবুল বাশার আদমকে সফিউল্লাহ বানাইছো, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছো, ঈসাকে রূহুল্লাহ বানাইছো, আমারে কি করছো? সুবহানাল্লাহ। আমাকে কি করছো? সরকারে দো আলম দরখাস্ত করতে দেরি, হুজুর বলেন আপনাকে তো আমি হাবিবুল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ বানাইছি। শুধু তাই না, মুসা কালিমুল্লাহকে কালিম করেছি। সে কথা বলছে তুর পাহাড়ে, বিল হিজাব, আপনি রাহমাতুল লিল আলামিনকে বেলা হিজাব রুবিয়াতে বাড়ি তালা আমি নিজে আপনাকে ডেকে এনে দিলাম। সুবহানাল্লাহ। মুস্তাফার পাওয়ারের কাছে কোনো পাওয়ার নাই। দাওয়াতের মধ্যে ক্লাসিক বিষয়। আমি একজনকে দাওয়াত করলাম, আমার বাড়িতে মুক্তির অনুষ্ঠান, মোবাইলে। আর একজনকে পোস্ট অফিসে সিডি বানাইছি, অমুক দিন যাবে। আর আরেকজনের কাছে আমি নিজে বাড়িতে বলে তো কোন দাওয়াতের পাওয়ার বেশি? আমার বাড়ি থেকে অনুষ্ঠান আছে, আপনি যাবেন। যেদিন অনুষ্ঠান সেদিন তার জন্য গাড়ি বাড়াইছি, গাড়ি ভাড়াইতেও বাড়াইছি, সাথে সাথে বাড়াইছি। এবং সে আসবে তার জন্য গেট, প্যান্ডেল, লাইটিং সব ব্যবস্থা করছি। এবং সে যখন আসছে তখন তার জন্য রিসিপশনের ব্যবস্থা করছি। ওই দুই দাওয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ হাবিবকে দাওয়াত করছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন নবীজির দাওয়াতের পদ্ধতি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তিনি উম্মে হানির ঘরে শাহিদ। হুজুর কি উম্মে হানির ঘরে? মক্কা নগরে হাতিমে কাবার কাছে উম্মে হানির ঘর, সেখানে হুজুর শাহিদ আছে। এর আগে আল্লাহ দাওয়াত করবেন পরিকল্পনা করছেন।
হযরতে জিবরিলকে হুকুম দিয়েছেন জান্নাতের দায়িত্বে রেদওয়ান তাকে বলো জান্নাত জান্নাতে ঢুকবেন সাজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মালিক আছে জাহান্নামের দরজা তাকে বলো জাহান্নামের দরজাগুলো বন্ধ করা সুবহানাল্লাহ ইসরাফিল সিঙ্গার কিভাবে রাখছে সিঙ্গার রাখতে বলো আজরাইল কলম রাখছে টেবিলে রাখতে বলো কলম আর সিদরাতুল মুনতাহা যা কিছু রয়েছে আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুন নজমের 27 পারা বলেন ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা সাজাতুন সাজা সুবহানাল্লাহ ফেরেশতা দিয়া এরপরে নূরি বাতি দিয়া আল্লাহ সাজাইছে সমস্ত নবী রাসূলগণ যারা যে রওজা শরীফে আছে সবাইকে হুকুম দিল রওজাতে থাকবেন না বাইতুল মুকাদ্দাসে সুবহানাল্লাহ সব কিছু সাজাইলেন এখন আল্লাহ বলেন আমি বন্ধুকে দাওয়াত করব সুবহানাল্লাহ জান্নাতে যাইবে একটা বিশাল মাঠ সবুজ ঘাট দ্বারা সুন্দরভাবে সাজানো আছে সেখানে দেখবা কিছু বোরাক আছে একটা বোরাক লইয়া লক্ষ লক্ষ ফেরেশতা লইয়া আমার হাবিবকে দুলা বানায় সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলেন সবে আসরাকি দুলহা কে দায়ের দরুদ নওশায়ে বজমে জান্নাত মে রাম সুবহানাল্লাহ মেরাজের রাতে আল্লাহ পাক সরকারে দো আলমকে দুলা বানাইছে দুলার জন্য বৈরাতি দরকার লাগেনি একা একা দুলা বৈরাতি বানাইলেন কাকে লক্ষ কোটি কোটি ফেরেশতা সুবহানাল্লাহ যাও জান্নাতে বাহনের দরকার ওই যে গাড়ির কথা বলছিলাম না আল্লাহ কেমন গাড়ি পাঠায় যাও জান্নাতে 40,000 বোরাক আছে একটা বোরাক নিয়ে আমার বন্ধুকে রিসিপশন করে মক্কা নগর থেকে আমার দাওয়াত করা সুবহানাল্লাহ জিবরিল আলাইহিস হুকুম মোতাবেক কাজ করলেন জান্নাতে গিয়ে দেখে 40,000 বোরাক প্রত্যেকটা বোরাকের পেছনের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত বোরাক খুব নাচের পদে আসে গায় আর একটা বোরাক কর্নার মধ্যে চোখের পানি এভাবে ছেড়ে কাটতেছে আল্লাহ 40,000 বোরাকের মধ্যে একটা বোরাক খুব ফ্ল্যাশ তার চোখের পানি দেখা যায় খানা তারা আমি বুঝতে পারলাম না আল্লাহ তো আল্লাহ পাক জিবরিলকে পাঠালেন বোরাককে জিজ্ঞাসা করা হলো বোরাক তো কাগজকে তুমি এমন অবস্থা কেন ইনসান করে দৃষ্টি আনন্দে উদ্দীপিত তোমার এমন অবস্থা কেন তাদের জবাব আল্লাহ করে দিলেন আজ থেকে 40 বছর আগে এই জান্নাতি বোরাক আমার 40,000 এই 40,000 বোরাক খুলে রাখো 40,000 বোরাকের মধ্যে আওয়াজ আসছে আল্লাহ পাক তার হাবিবকে দাওয়াত করে আল্লাহর দিদারে নেবেন আর প্রথম বাহনটা বোরাক বানায় সুবহানাল্লাহ 40 বছর হয় আমি বোরাকে খাড়া করতে সুবহানাল্লাহ এই জিবরাইল আমি 40 বছর হয় খানা খাই না 40,000 বোরাক আছে সবার তো নিবে না কাকে জানি আল্লাহ মঞ্জুর করে নেন সেই জন্য খানা ত্যাগ করেছি সরকারে দো আলমকে আমার বাহন হিসেবে সুবহানাল্লাহ আমার মধ্যে আরোহণ করার জন্য খানা খাইতে 40 বছরের জন্য আমার ছেড়ে মাওলা কাকে নিব অনেক বড় বড় বোরাক কৃষ্ণপুষ্ট বোরাক আর এই বোরাক তো তোমার বন্ধুর মেরে খানা 40 বছর হয় কান্নাকাটি করতেছে আল্লাহ বলে যে বন্ধুর প্রেমে ত্যাগ করেছে তাকে তুমি সুবহানাল্লাহ এই মুহূর্তে বোরাক এর কাছে সংবাদ দিল তোমার দরখাস্ত বন্ধু তোমার এই ত্যাগকে আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ কোরআন দিয়ে সবুজ রঙের পতাকা প্রত্যেকটা ফেরেশতার হাতে কালিমা শরীফ লেখা লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দিয়ে মক্কা নগরে আসলেন উম্মে হানিফ মেরাজ কেন হইছে মেরাজের কাইফিয়ত কি রাতে মেরাজ করাইছে কেন এরপরে দিনে করাইলেন না কেন বহু ঘটনা কাইফিয়তে মহারাজ হিকমতে মহারাজ আমার বলার কোনো সময় নাই আপনারা সেই ধৈর্য দিতে পারবেন না এই সংক্ষিপ্ত কিছু কথা বলবো হয়তো অনেক সময় যাবে গুরু সালাতু ইয়া রাসূলুল্লাহ সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া হাবিবাল্লাহ রাত্র গভীর রাত্রটা কি খুব অন্ধকার রাত্র মনোযোগ এই প্লেটটি তোমরা পড়ে এই কথা বলতেছি খুব মনোযোগ
আর যতক্ষণ সময় থাকবে অবশ্যই গুনাহ কেন সমস্ত নবীগণের নবী তাসকিরা হচ্ছে, ঈমানের আলোচনা হচ্ছে। হুজুর সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শহীদ, দুইটি রওয়ায়াত। মুসলিম শরীফে আছে উম্মে হানির ঘরের সাত ছিল, একটি কথা বলে দিই, আমাদের দেশে একজন মোল্লা দেখবেন বলে আব্দুল্লাহ জিন্ন কুটিরে আমেনার কোটরে মক্কা নগরে নবী আসছে। আব্দুল্লাহ জিন্ন কুটি কারে করে যেটা আমরা শুনি জিন্ন কুটি বলি। অথচ মক্কা নগরে তদানীন্তন যুগে খাজা আব্দুল মুত্তালিবের যে বংশ, খাজা আব্দুল মুত্তালিবের যে ঘর সবচাইতে উত্তম ঘর ছিল। খায়রা বুয়ুতি তিরমিজি শরীফের হাদিস, খায়রা বুয়ুতির উত্তম ঘর ছিল নবীজি যেই ঘরে আসছে, সুবহানাল্লাহ। এবং সম্ভ্রান্ত পরিবার ছিল, সারা বিশ্বময় পৃথিবীতে সম্ভ্রান্ত ঘর ছিল, সম্ভ্রান্ত বংশ ছিল, সুবহানাল্লাহ। খালিদ জিলার কথা একে হেল্প করুন না করার জন্য নাউযুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শায়িত আরাম ফরমাচ্ছেন। মুসলিম শরীফে আছে উম্মে হানির ঘরের সাত দিকে আপোষ করে দিয়েছে, জিবরাইল মিকাইল ঘরে ঢুকছে। দ্বিতীয় রওয়ায়াত হচ্ছে উম্মে হানির ঘরের দরজার সামনে গিয়ে জিবরাইল এভাবে নক করছে, করার পরে উম্মে হানির ঘরের ভিতর থেকে বলছে মা আনতা, তুমি কি? উত্তর আসছে আনা জিবরাইল। ওমান মাআকা, তোমার সাথে কে? মিকাইল। আপনি দরজা করে লিমা জিতা আজিজা বিল্লাহ, এত গভীর রাতে কেন জিবরাইল আসছে? হুজুর তো আরাম করতেছে। ওরা দরজা করলেন, হুজুরের কদম মুবারকের কাছে গিয়ে জিবরাইল আসছে, আর মাথা মুবারকের কাছে মিকাইল আসছে। বাইরে বুরাক আর ফেরেশতারা ইন্তজার অপেক্ষা করছে। হুজুর তখন কি করতেছেন? নামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের চক্ষু ঘুমায়, ওয়াইয়ার সবুল খালিয়া কলম মুবারক সাদা। আমাদের ঘুমে ওযু করে আমরা ঘুমাইছি, উঠে কি করতে হবে? ওযু করে নামাজ পড়তে হবে। নবী ঘুমাইলে ওযু করে ঘুমাইলে উঠার পরে ওযু করতে হয় না, এটা চিন্তা। ঘুমের পরও একই চিন্তা। তো হুজুর সরকার দ্বারা আরাম করতেছে, জিবরাইল ডাকে, আল্লাহ এলান দিয়েছে সাবধান, জিবরাইল ডাকাডাকি করা যাবে না, সুবহানাল্লাহ। জিবরাইল বলে আল্লাহ এত কিছু করলাম, সব সাজাইলা, আমারে পাঠাইলা, পুরা আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা বইরাতি বাড়াইলা, নবীগণকে দিয়ে বাইতুল মুকাদ্দাসে বসাই রাখলাম, জায়গায় জায়গায় ফেলে লাইটিং সবকিছু করলাম, তোমার বন্ধুকে দাওয়াত করার জন্য আমারে পাঠাইলা, না ডাকলে কিভাবে নিব? আল্লাহ বলে ডাকলে বেয়াদবি হবে। ডাকলে কি হবে? বেয়াদবি। আল্লাহ জিবরাইলকে হুজুরের দরবারে তাজিম শিক্ষা দেয়। নাউযুবিল্লাহ, শয়তানের গোষ্ঠী বলে রাসূল আল্লাহ কিভাবে নিব তোমার বন্ধুকে? মাদারিজুন নবুয়ত থেকে বলছি, শেখ আব্দুল ওয়াদুদের দলিল লিখেছেন মাওয়াহিবুল লাদুনিয়া আল্লাহ ওয়া শাহাদাতুল কসতুলানি শাহী বুখারী, বুখারী শরীফের 12 খণ্ড ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেন আমার বন্ধুকে ডাকলে আদবের খেলাফ হবে, বন্ধুকে ডাকলে আল্লাহ কি করব? মাগফির আলা কাদামাই, হে আমার বন্ধুর দুই কদমে তুমি জিবরাইলের চুমা দাও, সুবহানাল্লাহ। আল্লাহ গাল নবীজি কে দিবে? জিবরাইল। সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের সৈয়দ, তিনি হচ্ছেন জিবরিল আমিন। কোন নবীর কাছে 200 বার, কোন নবীর কাছে 300 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 10 বার 20 বার, এরকম করে যিনি আগমন করেছেন, নবীজির দরবারে আসছেন 24 হাজার, সুবহানাল্লাহ। আজকে সেই জিবরাইলকে হুজুর আল্লাহ ফরমান আমার বন্ধুকে ডাকবে তো আরবের বেকাত হবে, তোমার জিবরাইলগিরি থাকবে না। আল্লাহ কি করব? বন্ধুর কদমে চুমা লাগাবো, সুবহানাল্লাহ। তখন আল্লাহ হুকুম দিতে দেরি জিবরিল বললেন না কিভাবে তোমার বন্ধুর কদমে চুমা লাগাইবো, এটা বিদআত ছিল। জিবরিল কইছে আল্লাহ বলতে দেরি জিবরিল হুজুরের কদমে সুবহানাল্লাহ। হুজুরের চক্ষু মুবারক বলছে, বলে দেখে মাথা মুবারকের কাছে মিকাইল, কদম মুবারকের কাছে কারা? জিবরাইল। হুজুর বলেন লিমা জিতা ইয়া আখি জিবরাইল আজিজা বিল লাইল, হে ভাই জিবরাইল গভীর রাতে কেন আসছে? একটু আরাম করতে। সুবহানাল্লাহ। হুজুর উঠলেন,
ওঠার পরে জিজ্ঞাসা করেন কেন আসার কারণ কি? তুমি জিবরিল বলো। আরাম করতেছিলাম মেহমানের ঘরে। এমত অবস্থায় জিবরিল ফরমান ইয়া রাসূলুল্লাহ আসার কারণ পরে বলবো, তবে আগে শুনেন ইন্নাল্লাহ ইউকরিউকা সালামা, আল্লাহ আপনার সালাম দিতে সুবহানাল্লাহ। মাবুদ না ইলাহ না, আল্লাহ কাকে সালাম দিতেন? কার শানে আজমতে প্রস্তাব? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আসার কারণ পরে বলবো, আগে আল্লাহর সালাম কবুল করুন। সুবহানাল্লাহ। হুজুর আল্লাহর সালাম কবুল করেন বলেন। এখন বলেন জিবরিল আমি কেন আসছি শুনেন। ইন্নাল্লাহ ইস্তাফা বিকাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আল্লাহর কুদরতে মনে সাথ জেগেছে, আজকে আল্লাহ আপনাকে দাওয়াত করছে, এইজন্য আপনার সাথে আল্লাহ দিদার। সুবহানাল্লাহ। বিকাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আপনার সাথে আল্লাহ মুলাকাত করবে। মুলাকাতের বাংলা হলো সাক্ষাৎ। মুলাকাতের বাংলা কি? সাক্ষাৎ। সাক্ষাৎ গায়ে হাজির নয়, প্রেজেন্ট, উপস্থিত। প্রেজেন্ট, উপস্থিত। আপনারা আমাকে দেখতেছেন কিনা? সাক্ষাৎ। আমি আপনাদেরকে দেখতেছি, সাক্ষাৎ। আপনারা আমার কাছে, সাক্ষাৎ। লিকাইকা বলছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লিকাইকা কতটুকু সাক্ষাৎ? দূরে রেখে না, জাত সিফাতের সাথে এক হয়ে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। আমি ওই জায়গায় গিয়ে ওয়াজ শেষ করব, মাঝপথে অনেক কিছু করতে হবে। খুব মনোযোগ, বড় সময় নাই, গভীর খেয়াল। হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল বললেন যে আল্লাহ আমাকে পাঠাইছে, আমি একা আসছি না, বুরাক দিছে, শুধু একা না, বরিয়াতি ফেরেশতারা রাখছে, তাই না বাইতুল মুকাদ্দাসে নবীগণকে আল্লাহ রাখছে। হাদিস শরীফে আছে বাইতুল মুকাদ্দাস নবীগণ কিভাবে ছিল? কিয়ামা ওয়া কুউদান সুজুদান ওয়া রুকুআন। সুবহানাল্লাহ। সব নবীগণ বাইতুল মুকাদ্দাস, যেটা বর্তমানে ইহুদিরা দখল করতেছে ফিলিস্তিনে, সেই বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণ মেরাজের রাতে উপস্থিত। সুবহানাল্লাহ। কেউ কিয়াম দাঁড়ায় আছে, কেউ কুউদ বসে আছে, কেউ সুজুদ সিজদা আছে, কেউ রাকে রুকু করতেছে, এই অবস্থায় ছিল। তো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন জিবরিলের সংবাদ শুনে উম্মে হানির ঘর থেকে বাইরে হচ্ছেন, আর এমত অবস্থায় উম্মে হানির ঘরের ফটকে এই দরজার মধ্যে একটা শিকল ছিল, হুজুরের মাথা মুবারক। হুজুর বাইরে হয়ে আসছে, আসার পরে জিবরিল আমিন হুজুরের জন্য পানি আনলেন, এক লোটা পানি আনলেন, হুজুর ওযু মুবারক করলেন। এনে বুখারীতে আসছে, অন্যান্য হাদিস শরীফে আসছে, জিবরিল আমিন হুজুরের সিনা সাফ করছে। সিনা সাফ করে যা গুদ্দা মুবারক বাইর করছে, আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে একটা স্বর্ণের থাল আসছে, ওই থালের মধ্যে করে যা গুদ্দা মুবারক রাখার পরে জমজমের পানি দিয়ে ধুইছে। সুবহানাল্লাহ। ধোয়ার পরে করে যা গুদ্দা মুবারক আবার এখানে রাখছে। তফসির রুহুল বয়ান আছে, নাম তাসিরুদ দামা, এই সিনা সাফ করছে, এক ফোঁটা রক্ত মুবারক বাইর করে। সুবহানাল্লাহ। যেভাবে ছিল এভাবে চলে আসছে। এখন যে পরিজার গুদ্দা মুবারক ধোয়ার পানি, জমজমের পানি, এটা কোথায় রাখবে? এটা নিয়ে আমরা জমজম করে ভাবছি। আপনারা যারা হজে গেছে, জমজমের পানি কিভাবে বৈশা পান করে দাঁড়ায়? পানি বৈশা খাওয়া সুন্নাহ, তারা এখন কবিরা দাঁড়ায় খাওয়া কি? পানি সাধারণত বৈশা খাওয়া সুন্নাহ, দাঁড়ায় খাওয়া কবিরা গুনাহ, বাম হাতে খাওয়া কবিরা গুনাহ। আমাদের মনের মধ্যে অনেকে আছে বাম হাতে পানি খায়, নাউজুবিল্লাহ। হুজুরের সামনে এক সাহাবী এভাবে করতে, হুজুর বলে তোমার কি হচ্ছে? আমার একটু অসুবিধা আছে, বলতে দেরি হাতটা অর্ধাঙ্গ হয়ে গেছে। আবার হুজুরের দরবারে আর জিজ্ঞেস করছি, আর আমরা মাফ করে দিই। হুজুর বলেন আর কখনো ডাইন হাত শয়তানে চালায়, বাম হাত খোদাই রহমতের চলে। ডাইন হাত খোদাই রহমতের চলে, বাম হাত শয়তানে চালায়। সুতরাং বাম হাত দিয়া খানা খাইতে মুসলমানের উচিত না। যদি অগত্যা খাইতে হয় তাহলে এই হাতটা কি লাগাই। খুব মনোযোগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমের কলিজা গুদ্দা মুবারক জমজমের পানিতে ঢেলে দিলেন। আজকে জমজমের পানি এই জন্য হাজীগণ না, तमाम জাহানের যেখানে আনে দাঁড়ায় খাওয়া সুন্নাত। এই জন্য নবীজির কলিজা গুদ্দা মুবারকের ফয়েজ মুবারক জমজমের পানিতে লেগে আছে। সুবহানাল্লাহ। এই জন্য দাঁড়ায় খাওয়া সুন্নাত, হুজুরের তাজিমের জন্য, সম্মানের জন্য।
হুজুর ওযু মোবারক করলেন, করার পরে বুরাক হুজুরের 2 রাকাত নফল নামাজ। আজকে দেখবেন অনেক মসজিদে তালা লাগানো, আসার পরে কিন্তু তালা লাগে মেরাজের নামাজ। দেখেন হুজুর সফরই শুরু করছেন নামাজের। এত বড় সফর, বা আপনার খানায় কাবার পাশে যে হাতিমে কাবা, এই হাতিমে কাবাতে হুজুর 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়া বুরাক আছে হুজুরের কাছে। ইয়া রাসূলুল্লাহ, বুরাক আপনি আরোহণ করেন। হুজুর বুরাকের দিকে তাকায়, হুজুরের চক্ষু মুবারকে মাথা পরিমাণ পানি এভাবে আসতেছে। আল্লাহর হাবিব ফরমান, আল্লাহর হাবিব গম্ভীর অবস্থা আছে, বুরাক সামনে, হুজুর আরোহণ করে না। ইয়া রাসূলুল্লাহ, বুরাকে আরোহণ করেন। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, বুরাক উঠেন, আল্লাহ আপনার জন্য বুরাক পাঠাইছে। হুজুর আরোহণ করেন। আল্লাহ বলেন, জিবরিল, আমার বন্ধুর মন বেজার কেন? আমার বন্ধুকে জিবরিল, আজকে আল্লাহ আমাকে ভালোবাসে বিধায় আমার জন্য বুরাক পাঠাইছে। আমি গুনাহগার উম্মত গুলা দুনিয়ার জমিনে রেখে যাচ্ছি। আমার গুনাহগার উম্মতের একটা পয়সা ব্যতীত খোদার দেওয়া বুরাকে আমি রাসূলুল্লাহ আরোহণ করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বন্ধু বুরাকে আরোহণ করে না। আল্লাহ বলেন, জিবরিল বলো, আমার বন্ধুর সাথে যারা প্রেমের সম্পর্ক রাখবে, আমার বন্ধুর গুনাহগার উম্মত ঈমানদার, আমার বন্ধুর সাথে যার সম্পর্ক থাকবে, আমি আল্লাহ ওয়াদা করলাম হাসরের মাঠ যখন কায়েম করব, আর মানুষ হাসরের ময়দানে উঠবে কবর থেকে, প্রত্যেকটা মুমিনের কবরের পাশে একটা করে বুরাক রাখবো। ওই বুরাকের গতিতে 30,000 বছর রাস্তা ফুলসিরাত একটা ফলকে পার। সুবহানাল্লাহ, আমি ওয়াদা করলাম তারপরে যেন আমার বন্ধু আমার দেওয়া বুরাক। আল্লাহু আকবার। ফয়সালা হলো, আল্লাহর হাবিব এখন বুরাক করতে চায়। এখন দেখি বুরাকও নবীজিকে নেয় নাই। জিবরিল আমিন বলেন, কি রে বুরাক, তোর কথা আগের কথায় করতে তো মিল নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলাম, হৃষ্টপুষ্ট ছিল সব বুরাক, তুমি একবারে ক্লাস, তুমি আমাকে বললা নবীজিকে আরোহণ করার জন্য খানা খাদ্য বন্ধ হইয়া, এই তো রাহমাতুল লিল আলামিন, তোমার উপরে কদম রাখবে, নাও না কেন? বুরাক বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ, আমিও জানি তিনি রাহমাতুল লিল আলামিন, আমার একটা দাবি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরাজ নয়, দাবি দেওয়া। আল্লাহু আকবার। লেনা দেনা, মেরাজ নয়, দাবি দেওয়া, লেনা দেনা, গুনাহগার উম্মতের ব্যবস্থা। সুবহানাল্লাহ। তো আমার, তুমি বুরাকে আমার কি শর্ত? ইয়া জিবরাইল, আমার বেশি শর্ত না, আমার একটা দরখাস্ত করবে। তো জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, বুরাক কি কয় আপনি শুনেন। হুজুর বলেন, কি বুরাক, তুমি কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হাশরের ময়দান কায়েম করবে, আজিউল কুজ্জার কাছে বসে আল্লাহ বিচার শুরু করবেন। আল্লাহ সবকুদরতি সামনে মিজান লটকানো থাকবে, আপনি একবার কাউসারে যাবেন, আরেকবার মিজানের কাছে যাবেন, আরেকবার ফুলসিরাতের কাছে যাবেন। এভাবে আপনি হাশরের ময়দানে বিচরণ করতে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, সেদিন যেন আর কেউ আপনাকে আরোহণ না করতে পারে। এখন যেভাবে আমাকে আপনি ব্যবহার করবেন, হাশরের ময়দানে 3 জায়গায় যেন আপনার সফর সঙ্গী হইয়া আমি আপনাকে আরোহণ করতে পারি। দরখাস্ত সুবহানাল্লাহ। হুজুর বলেন, যা বুরাক তোর দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ। দেখেন নবীজি বেজার, বুরাকে ওঠে না, গুনাহের পয়সা আছে। বুরাক কয়, সুযোগ পাইছি, এখন যেভাবে নিচ্ছি ওখানেও সেভাবে আমার উপরে আরোহণ করে কখনো যাবেন ফুলসিরাতে, কখনো যাবেন মিজানে, কখনো যাবেন কাউসারে। এই তো আমার সুযোগ, দয়া করে কবুল করেন। হুজুর বলেন, তোমার দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ। হুজুর সরকারে দো আলম বুরাকে কদম রাখলেন, কদম রাখে সফর শুরু করলেন। এখানে একটি কথা বলছি আপনাদেরকে, কুরআনুল কারীম আছে কি, সুবহানাল্লাহি আসরা বিআবদি, আসরা বিআবদি, আল্লাহ তার প্রিয় বান্দাকে সফর করাইছে। বি রাসূলিহি বলে নাই, বি নবীহি বলে নাই, বি নূরিহি বলে নাই, এগুলো হুজুরের সিফাত বলে নাই। আবদিহি কেন বলল? আল্লাহ আল্লাহর হাবিবকে সশরীরে মেরাজ করেছে। সুবহানাল্লাহ। নবীজির মেরাজ হইতে জীবনে 34 বার। সুবহানাল্লাহ। আমাকে বলবেন একবারই তো বলেন, আপনি 34 বার বলবেন, আমি বলি না। আল ইয়াওয়াকিয়াতু ওয়াল জাওহিরা কিতাবের নাম, এসে আল্লামা ইমাম আব্দুল ওয়াহাব শয়রানি রাহমাতুল্লাহ আলাইহি। আরেকটা কিতাব ফাওয়াইদুল মিরাজ, ওই কিতাবের মধ্যে লিখছেন
আন্না মিরাজাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম 34 মাররাতান ওয়াহিদাতান বি জাসাদিহি ওয়াল মাওয়াকিবি রুহি। আল্লাহর হাবিবকে আল্লাহ 34 বার মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। মাররাতান ওয়াহিদাতান বি জাসাদিহি, একবার করেছেন সশরীরে। আজকে রাতে কি ওয়াল মাওয়াকিবি রুহি, বাকি 33 বার হয়েছে স্বপ্ন। 33 যোগ 1 সমান 34। 34 বার। কতবার? 34। বিআবতিহি বলে গোটা সৃষ্টিকে এলান করে দিলেন আমার বন্ধু রূহানি অবস্থায় স্বপ্ন যোগে আমার বন্ধুকে নেয়। আমার বন্ধুকে আমি জিসিম সহকারে রূহ সহকারে সশরীরে সবর করাই। সুবহানাল্লাহ। এজন্য বিআবতি। দ্বিতীয় কথা বলা হচ্ছে বিআবতিহি। আব্দুল শব্দ তো বান্দা, আমরা কার বান্দা? আল্লাহ। বলুন আল্লাহ। ওই আয়াতে আছে আব্দিহি, নবীজিও আল্লাহর বান্দা। তাহলে আমরা নবীজি এক হয়ে গেছি না? নাউজুবিল্লাহ। আমরাও বান্দা, নবীজিও বান্দা, জিবরাইলও বান্দা। জিবরাইলও কি বান্দা? বান্দা। সমস্ত ফেরেশতারা কার বান্দা? আল্লাহ। কোরআন শরীফে আছে মাল্লিবাদুম মুকরামুন, ফেরেশতাগণ আল্লাহর সম্মানিত বান্দা। দেখুন বান্দার মধ্যে কি পার্থক্য, আব্দে মুস্তাফা আব্দে জিবরাইলের মধ্যে কতটুকু পার্থক্য। যেখানে সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি শেষ, আমার নবীজিকে নিলেন। নবীজিকে নিলেন, নেওয়ার পর কই ইয়া রাসূলুল্লাহ কাদ্দিম ইয়া রাসূলুল্লাহ, হুজুর সামনে বাড়েন। জিবরিল তুমি আমারে বোরাকে আরোহণ করাইয়া বাইতুল মুকাদ্দাস, সপ্তম আকাশ, সাত আকাশ, বাইতুল মামুর, তারপরে সিদরাতুল মুনতাহা না, এখন কইতে আসো আমি যাইতাম, তুমি যাইতে না? তুমি পাশে কেন রইলা? তুমি তো বলছো আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে আমার কাছে গেছো, এখন তুমি পাশে থাকবে কেন? তুমি সামনে বাড়ো। ইয়া রাসূলুল্লাহ সামনে যদি এক চুল পরিমাণ অগ্রসর হব, আমি জিবরাইলের 600 নূরের পাখা আল্লাহ দিয়েছে, সব চলে সরকার। সুবহানাল্লাহ। হুজুর বলেন আমার তো মাত্র শুরু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পথের খবর নবীজি জানে কিনা? তুমি আমাকে রেখে চলে যাচ্ছ, বুরাক চলে যাবে, আমার তো মাত্র শুরু, যাবে না কেন? এখানে স্টে রাখলাম, কথাটা আসবে। হুজুর এখান থেকে মক্কা নগর থেকে সফর শুরু করলেন ইয়াসরিব, যেখানে হুজুরের রওজা শরীফ বর্তমানে, সেখানে বুরাক থামাইয়া 2 রাকাত নফল নামাজ পড়লেন। এখান থেকে সফর শুরু করলেন, আবার গেলেন আপনার যেখানে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে বাইতুল্লাহ হবে, সেখানে 2 রাকাত নফল নামাজ পড়লেন। সেখান থেকে মাদায়েন শহরে গেলেন, সেখানে 2 রাকাত নফল নামাজ পড়লেন। সেখান থেকে হযরত মুসা কালিমুল্লাহ রওজা শরীফে গেলেন, মুসা নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মুসা আলাইহিস সালামের কবর ফেটে গেল। আল্লাহর হাবিব বলেছেন আমি দেখছি মুসা নবীর কবরে রওজাতে দাঁড়ায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ। সালাম কালাম মুসাবা মিলে মোনাকা হলো। এরপর হুজুর একটা 2 রাকাত নফল নামাজ পড়লেন। তারপর বাইতুল মুকাদ্দাসে গিয়ে গেটে যাওয়ার পরে বুরাক বাঁধলেন আপনার বাইতুল মুকাদ্দাসের গেটের অপর পাশে। গেট খোলার জন্য জিবরিল বললেন, গেট রক্ষী বলল কে আপনি? তো আমি জিবরিল। আমার মা আপনার সাথে কি করব? রাহমাতুল্লিল আলামিন, দরজা খুলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দরজা খুলে দিলেন। হুজুর কদম রাখতে দেরি, জিবরিল আমিন হুজুরের পিছনে নবীজির সামনে হুজুর কদম রাখছে। আর ওই যে বাইতুল মুকাদ্দাসে লক্ষ লক্ষ রাসূল এরা সবাই দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। স্লো বাবার নাম কি? আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ। মুসলিম মিল্লাতের পিতা আসলো ইব্রাহিম খলিলুল্লাহ। সবাই ছিল, সফিউল্লাহ ছিল, খলিলুল্লাহ ছিল, জাবিহুল্লাহ ছিল, কলিমুল্লাহ ছিল, রূহুল্লাহ ছিল, সকলেই ছিল। কেউ আসলো রুকু অবস্থায়, কেউ আসলো সিজদা অবস্থায়, যে যে অবস্থায় ইবাদত করতেছিল নবীজি কদম রাখছে। যার যার অবস্থায় ইবাদত শেষ হোক না হোক সবাই দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছে। দোয়া নবীজি রে কয় বেদাত শিরক নাজায়েজ মেরাজের রাতে সমস্ত নবীগণ আমার নবীজি বাইতুল মুকাদ্দাসে কদম রাখতে দেরি হুজুরকে দাঁড়াইয়া সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজিকে রিসিপশন করেছে কারা? দেখেন দুলাটা কেমন, যেই দুলের পরে দিয়েছে ফেরেশতারা। দুলা কেমন, যেই দুলার জন্য রিসিপশনের ব্যবস্থা করছে লক্ষ রাসূল, লক্ষ নবী। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। ঢোকার পরে জিবরাইলকে দিয়ে আল্লাহ আযান দেওয়াছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আযান দাও। বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে আযান দেওয়াছে জিবরাইলকে দিয়ে। দেওয়ানের পরে এখন নামাজ পড়বে 2 রাকাত। ইমাম লোকেরা একদলে প্রস্তাব দিয়েছে সবার বাবা আদম সফিউল্লাহ।
আরেক দলে কয় না নূহ নবিউল্লাহ, যেহেতু আদমের পরে সব বিস্তার হয়ে গেছিল, নূহ নবীর দ্বারা আবার আদম বংশ দুনিয়াতে প্রকাশ পেয়েছে তিনি। আরেক দলে বলেন না, জাতির পিতা, নাম কি ইব্রাহিম খলিলুল্লাহ। আরেক দলে বললেন ঈসা রুহুল্লাহ, আরেক দলে বললেন মুসা কলিমুল্লাহ। সবার প্রস্তাব শেষ, আল্লাহ কয় জিবরাইল এর লেগে কিন্তু তারা রাখছি না। সুবহানাল্লাহ। আজকে মুসা কলিমুল্লাহ বটে, ঈসা রুহুল্লাহ বটে, আদম সফিউল্লাহ বটে, সবাই হবে মুক্তাদি, বন্ধ হবে। সুবহানাল্লাহ। তুমি একটা কাজ করো, আমার বন্ধুর হাত মুবারকে ধরো আর বলো কাদ্দিমি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সামনে বারেন, আপনি নামাজ পড়ান, বাকি নবী রাসূলগণ কি করবে আপনার পিছনে একটুনা করবে। এটার কারণ আছে। কারণ কি? আলমে আরওয়ার মধ্যে আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে হুজুরের নূরের সামনে পেশ করছিল। ওয়া কাদাল্লাহু বিসাকাত নবিয়িনা মা আতাইতুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুন্না, সূরা আল ইমরান। এবার ব্যাখ্যা করে দেখতে পারেন, রূহুল বায়ান শরীফে লিখছে সমস্ত নবীগণের একত্রিত করে রূহগুলোকে একত্রিত করে নবীজির নূর যখন পেশ করছে, সব নবীরা নূরগুলো আস্তে নিভে যাচ্ছে। সুবহানাল্লাহ। এরা বলছিল আল্লাহ কার নূর এটা, এটা এমন পাওয়ার, আমরা নূরগুলো কি নিভে যাইতেছে। আল্লাহ তখন বলছিল হাযা নূরা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুর নূর। আল্লাহ সরাইবো না। ইন আমানতুম বিহি, তোমরা যদি তাহার প্রতি ঈমান আনো এবং তাকে নুসরাত করো, তার অনুসরণ করো, জাআলতুকুম আম্বিয়া, তোমাদেরকে নবুয়ত দান। সুবহানাল্লাহ। তখন সমস্ত নবীরা বলছিলেন কালু আকরানা, আমরা মেনে নিলাম তোমার বন্ধুর উপরে ঈমান আনলাম। আল্লাহ তখন তাদেরকে নবীজির কারণে নবুয়ত দিয়েছে, রিসালাত দিয়েছে। পরে সব ওরা তানসুরুন্নাহু, তোমরা যুগে যুগে যাইবা তোমাদের উম্মতের কাছে বলবা, ওরা তানসুরুন্নাহু, সাহায্য করবা, তিনি শুভ সংবাদ দিবা। এই জন্য আদম থেকে ঈসা পর্যন্ত সবাই বলছে আসতেছে আসতেছে আসতেছে, মক্কা না এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আরবে আরবের মধ্যে তারা হুজুরকে নবী মানছিল, রাসূল মানছিল, এই দেহের জগতে বাস্তব প্রমাণ দেখাইছে বাইতুল মুকাদ্দাস। সব নবীগণ একত্রিত হলেন, হুজুর 2 রাকাত নামাজ পড়াইলেন। পড়ানোর পরে সমস্ত নবীগণ হুজুরের পিছনে ইক্তেদা করলেন। করার পরে যে সমস্ত নবীগণ নামাজ পড়েছিল, আদম সফিউল্লাহ দাঁড়াইছেন, খুতবা দিয়েছেন মিম্বারে উঠে, আল্লাহর প্রশংসা করলেন। তারপরে উঠলেন হযরত নূহ নবিউল্লাহ, মুসা কলিমুল্লাহ, সবাই উঠে খুতবা দেওয়ার পরে সকলের খুতবা হুজুর শুনলেন। শোনার পরে বললেন তোমরা সবাই খুতবা দিয়েছো, আল্লাহর প্রশংসা করেছো, মুসা আপনার কলিমুল্লাহ সত্য, ঈসা আপনার রূহুল্লাহ সত্য, আর আদম আপনার সফিউল্লাহ সত্য, আমি খুতবা দিচ্ছি আল্লাহর প্রশংসা করছি। আনা হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, আনা রাহমাতাল লিল আলামিন, আনা বাশির, আনা নাসির, আনা খাতিমুন নবিয়্যিন, আনা আউয়ালিন ওয়া আখিরিন ওয়া যাহিরিন ওয়া বাতিনিন। হুজুরের খুতবা শেষ। আবার মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, কার ভাষণটা ভালো হয়েছে নির্বাচন করবো কেডা? একজন বিচক্ষণ লোক লাগতো না? সব নবীরা তো ভাষণ দিলেন, সবার উপরে প্রিয় নবীজি দিলেন। এখন এই ভাষণটা কার? ভাষণটা সবার উপরে হয়েছে। নির্বাচন করলেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি আবার দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন হ্যাঁ আমরা যে যতই পাওয়ারের, আজকাল কোনো পাওয়ারটাও নাই, বিহাজা ফাদ্দালাকুম মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই জন্যই আল্লাহ সমস্ত সৃষ্টি, সমস্ত নবীদের থেকে আপনি রাসূলুল্লাহর ফজিলত মর্যাদা কোটি গুণ বাড়ায়। সুবহানাল্লাহ। আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়া মুসাবা মুআনাকা শেষ, ইমামতিও শেষ, যার যার অবস্থানে তেতে চলে গেছে। আবার প্রিয় নবীজি রাহমাতুল্লিল আলামিন ঘোড়া করছে 7 আকাশ, এক এক আকাশে এক এক নবী, এক এক আকাশে এক এক নবী, এক এক আকাশে এক এক দৃশ্য। এক আকাশের পরিচয় দিলে এরকম আমার নাই, কমপক্ষে 8 ঘন্টা দিলে 7টা আকাশ হলো 3.5 ঘন্টা, আধা ঘন্টা কিছুই না। কোন কি দৃশ্য দেখছে হুজুর সিদ্রাম সব কিছু স্পষ্টভাবে কিতাবের মধ্যে। আর মাআরুজুন নবুওয়াত নকশে মুস্তাফার মধ্যে মোল্লা মুআইন কাশিফের নামে জামাত করেছেন। তো যেই নবী আদম সফিউল্লাহ ছিলেন রওজাতে গেছেন কোথায়? বাইতুল, একটা মাসলা শুনে যান। আদম সফিউল্লাহ ছিলেন রওজাতে, গেছেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে।
এখন প্রথম আকাশে নবীজি গিয়ে আদম সফিউল্লাহ আছে সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ লোকে দেখা করছে কোথায়? ওনার রওজা শরীফে গিয়া দেখছে মুসা নবী কোথায়? বাইতুল মুকাদ্দাসে। আবার দেখে ষষ্ঠ আকাশ। ঈসা নবী হুজুরের বসে ইক্তেদা করছে কোথায়? বাইতুল মুকাদ্দাসে। ঈসা নবী গিয়া দেখে দ্বিতীয় আকাশ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ফয়সালা করছে বাইতুল মুকাদ্দাসে, এখন গিয়া দেখতেছে ওই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আকাশে বাইতুল মামুরের মসজিদের টেস্ট লাগায় একটা ছড়ি হাতে লইয়া আমরা যে ছোট ছোট বাচ্চাগুলা দুনিয়া থেকে বিদায় নেয় নাবালেগ তারা নেহাওয়ার সুবহানাল্লাহ। ফুল বাগানো বাড়ি দেওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, আমার নবী আমার বেশি নবীর পাওয়া বেশি? আমাদের নবী তাহলে জবাব দিবেন। দয়াল নবীজি, দয়াল নবীজি। সমস্ত নবীগণ ছিল রওজাতে, এখন রওজা শরীফ ত্যাগ করে এরা গেছে বাইতুল মুকাদ্দাসে। হুজুরের পিছনে ইক্তেদা করলেন, 6 নবীকে 7 নবীকে 7 আকাশে দেখলেন। আমার প্রশ্ন, একই মুহূর্তে যারা ছিল রওজা আর বাইতুল মুকাদ্দাসে, আবার এই মুহূর্তে কেউ গেল রওজা, কেউ 6 জন গেল 6 আকাশ, 7 জন গেল 7 আকাশে। আমার নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকলে আমার নবীজি হারাম এই সরকার বাড়ি জামে মসজিদে আসতে পারে না। আরে আরে অন্য নবীগণ যদি একই মুহূর্তেও যায়, একই মুহূর্তে আপনার বাইতুল মুকাদ্দাসে হুজুরের পিছনে ইক্তেদা করতে পেরেছে, একই মুহূর্তে 7 আকাশে 7 জন নবীকে প্রিয় নবীজির নূরানি চক্ষু মুবারক দ্বারা দেখছেন, অন্যান্য নবীরা যদি পাওয়ার হচ্ছে, অন্যান্য নবীগণ পাওয়ার পাচ্ছে কোথা থেকে? সূর্য পাওয়ার দেয় চন্দ্রকে, চন্দ্র আলো দেয় দুনিয়াতে, আলোকিত হয় এই দুনিয়া। সূর্য নাই, চন্দ্রে আলো দিতে পারবে না, যেহেতু সূর্য হচ্ছে ভয়ের দাতা, চন্দ্র হচ্ছে ভয়ের গ্রহিতা। সমস্ত নবীগণ রাসূলগণ আমার নবী পাকের নূরের ভয়েস পাইয়া কালিমুল্লাহ হয়েছে, রূহুল্লাহ হয়েছে, সফিউল্লাহ হয়েছে। কার ভয়েস পাইয়া? দয়াল নবীজি, কার? দয়াল নবী। মুস্তাফার ভয়েসের দ্বারা নবীগণ কালিম হলো, রূহুল্লাহ হলো, সফিউল্লাহ হলো। যারা তারা যদি এক মুহূর্তে থাকতে পারে বাইতুল মুকাদ্দাসে, একই মুহূর্তে রওজাতে, একই মুহূর্তে আকাশে, আমার নবীজি তো ভয়েস দাতা। জি পারা পারে? জোরে বলুন, কেমন পারা পারে? হিসাব আছে না। অথচ আমরা যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে প্রিয় নবীজিকে রিসিপশন করি, নবীজির শান গাই, তখন ওহাবি মোল্লা বলে বেদাত হয়ে গেছে, শিরক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। আমার নবীজি হাজির নাজির নিঃসন্দেহে। আপনারা কিছুক্ষণ আগে নামাজ পড়ছেন, আবার পড়বেন, নফল নামাজ আবারও পড়তে পারেন। নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে কার সালাম? দয়াল নবীজি, নবীজি নবীজিকে সালাম দিয়েছেন। ইমাম গাজ্জালি ফরমান ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে প্রথম খণ্ড তাশাহুদের ফজিলতের বর্ণনায় ইমাম গাজ্জালি ফরমান, ও মুসল্লি তুমি যখন নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী জবানে বলবে, ওয়াহজুর ফি কলবিকা শাখসিন নবীল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কলবের মধ্যে আমার নবীকে হাজির নাজির করো। জবানে বলছো কি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ফারাদ্দাস সালামা। প্রত্যেকটা মুসল্লির আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতে দেরি হুজুর সালামের জবাব দিতে দেরি। সুবহানাল্লাহ। যাই হোক, রাহমাতুল লিল আলামিন 7 আকাশ ভ্রমণ করলেন। এর 7 আকাশের উপরে হচ্ছে আপনার বাইতুল মামুর। এই বাইতুল মামুর হলো ফেরেশতাদের মসজিদ। কার মসজিদ? ফেরেশতারা, ফেরেশতাদের মসজিদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিল আমিন ফেরেশতাদের মসজিদে ঢুকলেন। ঢুকার পরে ফেরেশতারা আরজি করলো, জিবরাইল হুজুর আসছে, আমরা হুজুরে করতে বললাম নামাজ পড়া। হুজুর ইমাম হলেন, নফল নামাজ পড়াইলেন। এখানে নবীগণের ইমাম হলেন, নফল নামাজ পড়াইলেন। খুব মনোযোগ দিবেন, এখানে নবীজির লকব হচ্ছে ইমামুল মুরসালিন, ওখানে হচ্ছে ইমামুল মুত্তাকিন। নামাজ সমাপ্ত হলো। এই বাইতুল মামুর বরাবর হচ্ছে সিদরাতুল মুনতাহা। কি? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা তো কি? বড়ই বৃক্ষ। এই বড়ই বৃক্ষের পাতাগুলো হচ্ছে আপনার উটের কানের মতো। বক্তি একদম উট আছে, এই দেশের উট না, আরব দেশের বক্তি একদম উট আছে, ওই উটের কানের মতন পাতাগুলা। আর বড়ইগুলো হচ্ছে মটকান। সুবহানাল্লাহ। বড়ইগুলো কি? মটকান। সিদরাতুল মুনতাহা থেকে 4টা ডালা গেছে। একটা ডালার দূরত্ব হচ্ছে আপনার যেটা গেছে মাগরিব, মাগরিব মাসিক সীমা জন্য 4 দেশে 4টা
ডালা গেছে, প্রতিটা ডালার দূরত্ব হচ্ছে হস্তে 500 বছর রাস্তা, দৈর্ঘ্য হচ্ছে 70,000 বছর। আর এই সিদরাতুল মুনতাহা আল্লাহ বিভিন্ন নূর দিয়া আল্লাহ পাক বিভিন্ন ফেরেশতা দিয়ে সাজিয়ে রাখছে। সরকারে দো আলম করেন যায় মাকামে জিবরাইল, যে জায়গায় জিবরাইল থাকে। সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়িতে একটা কুরসি বিছানো আছে, লাল ইয়াকুত মণি মুক্তা দ্বারা সুন্দরভাবে নকশা করে সাজিয়ে আছে। সুবহানাল্লাহ। এই কুরসিটা খালি, এটা কি খালি? কুরসি একটা পায়ের থেকে আরেকটা পায়ের দূরত্ব 500 বছর। সুবহানাল্লাহ। কুরসি বুরুজ, উপরের দিকে যে বুরুজটা রাখা হয় 70,000 বছর। সুবহানাল্লাহ। ডাইনে 10,000, বামে 10,000, সামনে 10,000, পাশে 10,000 করে কুরসি দেওয়া আছে। আপনার প্রত্যেকটা কুরসির মধ্যে 4 10 কত 40, প্রত্যেকটা কুরসির মধ্যে 10,000-এর মধ্যে তৌরিত লেখা আছে, 10,000-এর মধ্যে ইনজিল, 10,000-এর মধ্যে আপনার জবুর, আর 10,000-এর মধ্যে কোরআন। আবার প্রত্যেকটা কুরসির চতুর্দিকে 40,000 ফেরেশতা মুকাররার করা আছে। সুবহানাল্লাহ। এই ফেরেশতার ডিউটি হচ্ছে রাত দিন 24 ঘন্টা। আমরা ঘুম আছে, ফেরেশতারা ঘুম আছে নি? ফেরেশতারা ঘুম নাই, রাত দিন 24 ঘন্টা সদা সর্বদা 40,000-এ তৌরিত পড়ে, 40,000-এ ইনজিল পড়ে, 40,000-এ জবুর পড়ে, 40,000-এ কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। মাঝে একটা কুরসি খালি, কুরসিটা কি খালি? তো আল্লাহর হাবিব ফরমান, জিবরাইল আমি কুরসিগুলো দেখলাম, তবে একটা কুরসি খালি, এটার কারণ কি? কেউ বসে না, রহস্য কি? জিবরিল কই, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ফেরেশতার মধ্যে আল্লাহ পাক আমাকে সবার আগে সৃষ্টি করেছে। আমার 1000 বছর পরে মিকাইল, আর 1000 বছর পরে ইসরাফিল, তার 1000 বছর পরে আজরাইল, এরপরে বাকি ফেরেশতা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমাকে সৃষ্টি করার পরে আমার বাড়ি সিদরাতুল মুনতাহা আমার স্থান দিয়েছে। আমি কিন্তু এটা থেকে উপরে গেছি না, নিচেই গেছি। যখন যেটা দরকার নবীর কাছে আমি বাড়ি নিয়ে গেছি। হুজুর আমার সৃষ্টি পরে আইসে আমি কুরসিটা খাইছি। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের সৃষ্টির আগে কুরসি বানাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইলের সৃষ্টির আগে কি বানাইবে না কেন? এই কুরসির মালিক তো সকলের আগে। খুব গভীর খেয়াল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি সিদরাতুল মুনতাহায় আমি আসলাম আমার সৃষ্টির পরে। আসার পরে আমি কুরসি খালি দেখছি। একদিন মাহবুবকে জিজ্ঞাসা করছি, মাহবুব সকল কুরসিগুলোর চতুর্দিকে তৌরিত, ইনজিল, জবুর লেখা আছে, নকশা করা, আর ফেরেশতারা তেলাওয়াত করতেছে, আল্লাহ এই কুরসি তুমি এখানে রাখছো, এটা আর মধ্যে তো আমিও বসার হুকুম নাই, আল্লাহ খালি কুরসি কেন রাখছো? আল্লাহ বলছেন, ও জিবরিল, আমার বন্ধু আলমের খাল স্টেশন ত্যাগ করার পরে সিদরাতুল মুনতাহায় আসবে, আমি আমার বন্ধুকে দাওয়াত করব, দাওয়াত করে আনার পরে আমার বন্ধু একটু আরাম করবে, আরামের জন্য মাঝপথে আমার বন্ধুর জন্য আমি কুরসি বানাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বহু কোটি কোটি বছর অভিক্ষিত এবং আমরাও ডিউটি করছি, কিন্তু কুরসিতে কেউ বসে না। রাহমাতুল লিল আলামিন আল্লাহ আপনাকে আজকে নিতেছে দাওয়াত করে, আল্লাহর মনোনীত প্রিয় বন্ধুর জন্য কুরসি বানায় রাখছে, আপনার কুরসিতে বসেন। সুবহানাল্লাহ। হুজুর কুরসি মুবারকে বসলেন, পরিদর্শন করলেন, করার পরে একটু পরি হুজুর দেখেন যে সিদরাতুল মুনতাহার নিচ থেকে 4টা নহর চারটা নহর প্রবাহিত হচ্ছে। হুজুর প্রশ্ন করলেন, জিবরাইল এই যে 4টা নহর, এই 4 নহরের রহস্য কি বলো? এই 4 নহর কোথায় গিয়ে শেষ হয়েছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিরি যে 2টা নহর দেখেন এটা আমার খালকের দিকে গেছে,
একটা পুরাত নদীতে আর একটা নীল নদী, ওখানে এটা নহর প্রবাহিত। কোন জায়গায়? নীল নদী আর একটা ফুরাত নদী। ফুরাতে বাতিনি যে দুইটা নহর, এই দুই নহর হচ্ছে আপনার কাউসার সালসাবিল জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। হুজুর সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার পরে জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন। জান্নাত পরিদর্শন করতে গিয়ে জান্নাত কয়টা? 8টা। জরুর কয়টা? 8টা। জিবরিল হুজুরকে জান্নাতে নিয়ে গেলেন। 8 জান্নাত পরিদর্শন করবে রাহমাতুল লিল আলামিন। হুজুর জান্নাতে কদম রাখছে আর জান্নাতের হুর গেলমানরা নবীজিকে দেখে খুব আনন্দ উদ্দীপিত হয়ে নাচা কোদা শুরু করলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। গোলাম যখন মনিব দেখে, গোলাম যখন মালিক দেখে, তখন গোলামের মধ্যে একটা আনন্দ উদ্দীপিত ভাব এসে যায়। হুর গেলমান আমার নবীজিকে দেখছে, জান্নাতের খালেক আল্লাহ মালিক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলা হযরত বলে দিয়েছেন, खालिक़े कुल ने आपको मालिके कुल बना दिया, दोनों जहां है आपकी कब्जा व इख्तियार में। या रसूल अल्लाह, যিনি সমস্ত সৃষ্টি বানাইছেন স্রষ্টা, সেই স্রষ্টার মাওলা আপনার প্রতি এত সদয়, এত মেহেরবান, এত দয়াবান হয়েছেন, সব বানাইছে আল্লাহ, দিয়া দিছে আপনার রাসূল। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির স্রষ্টাকে আল্লাহ, সমস্ত সৃষ্টির মালিকও আল্লাহ। আল্লাহ কেমন বন্ধুত্ব করেছে নবীজির সাথে, বন্ধুত্ব এমন করেছে, যাও যাও দোস্ত, দুজক রাখলাম আমার কাছে, আর যা আছে সব তোমার দিয়ে দিলাম। মালিক কাছে জান্নাত পরিদর্শন করবে, গোলামদের, নবীজির গোলামদের সামগ্রী হয়েছে কিনা। সুবহানাল্লাহ। দোস্ত, আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানাইছি। আল্লাহু আকবার বলেন। ওগো আমার বন্ধু, আমার আপনার গোলামদের জন্য জান্নাত বানাইছি, জান্নাতে একটু দেখে যান, আপনার গোলামদের উপযুক্ত সামগ্রী বানাইছি। হুজুর কদম রাখছে, হুরেরা নাচা শুরু করেছে। একটা হুরের পরিচয়, দুনিয়া একটা হুর আসলে ওই যে চতুর্থ আকাশে সূর্য উদিত হয়, আমরা কেউ কিন্তু সূর্য দেখি না, তাই উদিত হয় চতুর্থ আকাশে সূর্য উদিত হয়, আমরা মূলত কেউ সূর্য দেখি না। যদি বলে সূর্য দেখেন, আপনি ভুল বলছেন। আপনার কথা, আপনার চক্ষু দেওয়া হয় নাই, আপনার সূর্য দেখার ক্ষমতা নাই, সূর্যের কিরণ দেখছেন। যদি বাহাদুর হন, আকাশে যখন প্রথম আপনার এই বরাবর উঠে আপনি একটু চোখটি খুলেন, দেখি আপনার পাওয়ার কত, চোখের দেখার ব্যবস্থা আছে না, এমন আভা আসে, দেখার কোনো ক্ষমতা নাই। সূর্য কেউ দেখে না, মাত্র সূর্যের কিরণ দেখে। রাহমাতুল লিল আলামিনকে কেউ দেখে না, রাহমাতুল লিল আলামিনের নূরের আভা দেখে। জাদুয়ে মুস্তাফা, নূরে মুস্তাফার মধ্যে আল্লাহ পাক ৭২,০০০ মানব রঙের কমান ঢাকনি দিয়া দুনিয়াতে প্রেরণ করেছে, আমাকে তোমাকে হেদায়েত। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ কদম রাখলেন জান্নাতে। এখন জান্নাতের হুর গেলমানরা হুজুরকে দেখে খুব আনন্দ উদ্দীপিত হয়ে নাচা কুদা শুরু করেছে। হুজুর কোন হুরের দিকে একটু তাকায় না। একটা হুর আসলে কি দুনিয়ার সূর্যের আলো বন্ধ, চন্দ্রের আলো বন্ধ হয়ে যাবে। হুরের এমন পাওয়ার, এমন আলো, এত সুন্দর হুরেরা নাচতেছে, কুদছে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নজর করে। আমার প্যারা নবী প্রশ্ন করলেন, তোমরা কেন নাচছো কুদছো? ইয়া রাসূলুল্লাহ, মালিক এসেছে, আমাকে তোমরা কি সন্তুষ্ট করবে? তোমাদের কীর্তন না নাচ কুদের দ্বারা তোমরা আমাকে সন্তুষ্ট করার ব্যবস্থা, তোমাদের মূল্য কত জানো? সামানুন কালিল, তোমরা হুরদের মূল্য একবারে কম। কিমাতুন ওয়াহিদা, কালিমাতুন কিমাতুন ওয়াহিদা, কালিমাতুন ওয়াহিদা, তোমাদের মূল্য আমার উম্মতের একটা কালিমা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। তোমরা কি মূল্য আছে? আমাকে কি খুশি করবা? আমাকে খুশি করার কি ব্যবস্থা তোমাদের আছে? তোমাদের মূল্য তো অনেক, তোমাদের মূল্য আমার উম্মতের একটা কালিমা। হুরগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের কোন কালিমা পড়লে আমরা তাদের কাছে বিক্রি হব, তারা আমাদেরকে খরিদ করবে? তো হুজুর বলেন, কালিমাতুন ওয়াহিদা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার গুনাহগার উম্মত যদি একবার বিশুদ্ধ অন্তরে কালবে বিশ্বাস থেকে মুস্তাফার প্রেমে প্রবাসপতিত হয়ে একবার পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তোমরা আমার উম্মতের জবান দিয়ে পড়বে কালিমা, তখন তোমরা আমার ওই উম্মতের কাছে বিক্রি হয়ে যাবে। আর আমার উম্মত এই কালিমা পড়ে তোমাদেরকে খরিদ করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এজন্য জামানার মুজাদ্দিদ রেখবি মোলা মুরিদ করে বলতেন, বাবারা 60 85 সদা সর্বদা
মনে মনে কি করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝবেন না স্মরণে রাখবেন শুধু আমরা না যত তরিকত বলতে আছে সকলেই এই কালিমাকে রক্ষা করে এই কালিমার মধ্যে 24 হরফ একটা হরফ যদি একবার তাফসীরে কবির থেকে বলছি এক হরফ যদি এক পাল্লা রাখা হয় খোদার সৃষ্টি যদি অপর পাল্লা রাখা হয় এই 24 হরফের একটা হরফের মূল্য तमाम জাহান দিতে পারবে না এই সত্যটা আর কাহার দ্বারা জবানে প্রকাশ করা হয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী পাক হুজুর যেমন বেনজির বেমিসাল হুজুরের জবানত তেমনি বাক্য তেমনি বেনজির বেমিসাল হুজুর কোন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে কোন কালিমা পড়লে আমাদেরকে খরিদ করে নিতে পারবে হুজুর বলে একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ অন্তরে আর এটার উপর একটা কামাত থাকবে তোমাদেরকে আমার উম্মতে খরিদ করে নিলে তোমরা বিক্রি করবে তো হুজুর বললেন এত বড় দায় না সাকোদা করলাম হুজুরের উম্মতের জন্য তো আমাদেরকে রাখা হবে ইয়া রাসূলুল্লাহ আমাদের একটা দরখাস্ত আমরা দেখব আপনার কেমন একটা উম্মত আমরা দেখতে চাই যারা কালিমা পড়লে আমরা তাদের কাছে কি হয়ে যাব বিক্রি হয়ে দাসী হব তাদের খেদমত করব এমন একটা লোক আমরা চাই সুবহানাল্লাহ কোন জায়গায় কথা বেহেশতে কোথা বেহেশতে কার সাথে নবীজির সাথে কারা বলছেন হুররা একটা লোক চাই আমরা দেখব দেখতে চাও তখন আমার নবীজি হযরতে সিদ্দিক আকবরের খরিদা নবী পাকের প্রিয় ভাজন নবী পাকের প্রেমিক আউয়ালুল মুয়াজ্জিন প্রথম মুয়াজ্জিন হযরত বিলালকে পেশ করেন সুবহানাল্লাহ নবীজি কি বিলালকে নিয়ে মেরাজে গেছিলেন না জরুর গেছিলেন না বুড়িরা কই ইয়া রাসূলুল্লাহ আমরা এমন একজন দেখতে চাই যার খেদমত আমরা করব আপনি দেখান হুজুর সাথে সাথে হযরত বিলালকে পেশ করেন সুবহানাল্লাহ বেলাল তো রশি কোথায় মক্কা করে কথা হচ্ছে কোথায় জান্নাতে কার সাথে হুরদের সাথে আমার নবীর কি ক্ষমতা দেখো হুরিরা বলছে আপনার এমন একজন প্রেমিক দেখতে চাই যার দাসত্ব করব যার খেদমত করব ইয়া রাসূলুল্লাহ হুজুর সাথে সাথে বেলালকে পেশ করলেন সুবহানাল্লাহ বেলাল তো খুব সুন্দরী হাবশা দেশে তার বাড়ি আফ্রিকা মহাদেশ হাবশায় বাড়ি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে বেশি নাইজেরিয়ার লোকগুলো দেখতেছেন না নিগ্রো কালো হাবশি বিলালকে যখন দেখছে হুরেরা মন বেসা আমরা তো শুনল দুনিয়ায় একটা হুর নামলে সব দুনিয়ার আলো বাতাস যা আছে সব এক জায়গায় যাইবে আর হুরেরা আমি থাকি আসতে পরে রক্ত কিভাবে চলাচল করে হুরদের গায়ে সূরা আর রাহমানের তফসীর আছে এমন হুর আল্লাহর নবী কি করলেন এমন একটা লোক দিলেন যে লোকটা একবারে কালো হুজুর দিলেন তো দিলেন আপনার উম্মতের মধ্যে একটা কালো লোক আমাদেরকে দিলেন তার সেবা করার জন্য ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না হুজুর বলেন তোমরা দেখতেছো তার জাহির তোমরা তার হাকিকত দেখো নাই তার জাহির তোমরা দেখছো তার বাতিল হচ্ছে তোমরা হুর যে সুন্দর তার চেয়ে কোটি গুণ সুন্দর হচ্ছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বাতিল কিভাবে সুন্দর করেছে উমাইর ইবনে খালদ হযরত বিলালকে খরিদ করে নিয়েছিল আল্লাহর হাবিবে পাকের প্রোগ্রাম শুনে হাদিয়তের প্রোগ্রাম শুনে ওই উমাইর ইবনে খালদ সে বলছিল আল্লাহ বলতে কিছু নাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কিছু নাই সে তার কথা মানে নাই আহাদ আহাদ তার ওজিফা খরিদা করা আহাদ আহাদ এমন হলো মরুভূমির উত্তপ্ত বাড়ির মধ্যে চিৎ করে শোয়াইল এরপরে টানতে রইল বাবলা কাটা দিয়ে পিটলো তারপরে বিলাল নবীজির প্রেম ছাড়ে না আহাদ শব্দটা এখান থেকে ছাড়ে না শেষ পর্যন্ত চাকু পোড়া দিল চাকু দিয়ে জিহ্বায় আঘাত করলো আহাদ ছাড়ে না শেষ পর্যন্ত বুকের মধ্যে পাথর চাপা দিল আহাদ ছাড়ে না খবর পাওয়া গেল
হযরত আবু বকর সিদ্দিক উমাইয়া ইবনে খাল নবীজির একজন প্রেমিককে ভাবে কষ্ট দিয়েছে, দৌড়ে গেলেন। উমাইয়া ইবনে খাল কত টাকা দিয়ে খরচ করছো? দাস কিনছো কত টাকা দিয়া? দাস পাতা ছিল সেদিন, এত টাকা দিয়া। আমি তোমাকে বলবো আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আর কষ্ট দিও না, তোমার টাকা তুমি নিয়ে যাও, আমি তাকে আজাদ করে নিলাম। সেদিন হযরত বিলালকে তিনি আজাদ করে মুস্তাফার কদমে সুবহানাল্লাহ। আর তিনি রাসূল পাকের এতই প্রেমিক হলেন, শেষ পর্যন্ত প্রিয় নবীজি মুয়াজ্জিনের মধ্যে সর্বপ্রথম মুয়াজ্জিন বিলালকে নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। কাকে কাকে? চেহারা কি খুব কালো, চেহারা কি খুব কালো। হুজুরের মনোনীত বিলাল মুয়াজ্জিন, দেখেন আজকের পাওয়ার কত দেখেন। নবী পাকের প্রেমে পরমাস পতিত হলে এই জাহিরি অবস্থার প্রতি দৃষ্টি নাই, হাকিকত দেখুন। ইয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে মুয়াজ্জিন নিযুক্ত করলেন, কিন্তু তিনি থেকে যে ওই উমাইয়া ইবনে খাল আপনার চাকু দ্বারা আঘাত করেছিল, এই জিহ্বা তোলকা হয়ে গিয়েছিল। মুয়াজ্জিন আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো হযরতে বিলাল যখন এটা বলে, বিলালের আওয়াজ কিন্তু এটা আসে না, কি আসে? সিনের উচ্চারণ, সিনের উচ্চারণ। বড় বড় কারিগর নিযুক্ত হলো, ইয়া রাসূলুল্লাহ বিলাল আযান ভুল হচ্ছে। হুজুর আমরা সাহাবী, আপনার গোলাম, আমাদের মধ্যে বহুত বড় বড় কারি আছে, বিশুদ্ধ ভাষা আযান দিতে পারে, একজনকে নিযুক্ত করেন। হুজুর মজলিস করলেন, ঠিক আছে তোমাদের চেয়ে সবচেয়ে সুন্দর সুললিত কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন নিযুক্ত করো, যে সুন্দর ভাষা জানতে পারে। ইয়া রাসূলুল্লাহ হুজুর বলেন ঠিক আছে আজকে বিলাল তুমি থামো। ওই মুয়াজ্জিন যে আযান দেওয়াইলেন, কোন আযান? ফজরের আযান। ফজরের আযান। কিন্তু আজকের আযানে গুপ্তে আমরুদ সুদ আজামা সুর জুর সুদ মুসল্লির হাতে না শয়তান নাকু। আজকে এমন আযান হইছে মদিনা শরীফে আর কেউ ঘুমো নাই, সবাই মসজিদে। হুজুর কিন্তু হুজরা থেকে বাইরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবার থেকে এলান আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফজর তুলু হবে না, ফজর হবে না, ফজর হবে না যতক্ষণ আপনার নির্বাচিত মুয়াজ্জিন বিলাল পাঠার আযান। সুবহানাল্লাহ। হুজুর বলেন কি জিবরাইল, এমন আযান হয়েছে আজকের মসজিদে নববী পরিপূর্ণ হয়ে গেছে মুসল্লির দ্বারা, কেউ তো ঘর বাড়িতে নাই, আমি না যাচ্ছি না, যেহেতু আরো একটু আলো হইলে না যাবো, ইমামতির দায়িত্ব নেব, আমি ইমাম হব। ইয়া রাসূলুল্লাহ হুজরাতে থাকতে পারবেন, কিন্তু আল্লাহ ফজরের সময় করবে না যতক্ষণ আপনার নির্ধারিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী যাকে নির্ধারিত করে, না মুস্তাফা নির্ধারিত, না মাওলানা নির্ধারিত, মাওলানা নির্ধারিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নির্বাচিত করছে, সাহাবীরা ঠিকই দেখছে জাহিরি কণ্ঠ খুব ভালো, কিন্তু এশকে মুস্তাফার অভাব আছে। খুব সুললিত কণ্ঠ, আমার মুকাররার করেন। হুজুর বিলালকে বললেন একটু আযান দাও, আমার মিনারায় উঠে বিলাল আযান দিলেন। সাথে সাথে আপনার সূর্য উঠবে এমন একটা সাদা ভাব দেখা যায় না, তখন তো আমরা ফজর করি, সবাই চিন্তিত করে কি আমরা এতক্ষণ যে মুয়াজ্জিন নিয়ে বই রইছি, আধার কাটে না, ফজর হয় না। আবার বিলালকে হুজুর নির্ধারণ করলেন, নামাজ আবার হুজুর আসে পড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ ভুল বিয়াদি মাফ করবেন, ওই সমস্ত পারলাম না। হুজুর বলেন বিলাল আযান ঠিকই দিত, সিনেই উচ্চারণ করত। ও উমাইয়া ইবনে খাল যে তাকে আঘাত করেছিল, এজন্য তার জিহ্বা একটু লালা লেগে থাকে, ও জিহ্বার মধ্যে একটু সমস্যা সৃষ্টি হয়েছে, যার কারণে সিন উচ্চারণ করে, সিন উচ্চারণ শুনতে পাও তোমরা, তার হাকিকত ঠিকই আছে। হুজুর আমরা মাফ করে দিবে, তোমাদের দোষ না, আল্লাহ পরীক্ষা করেছে, নির্বাচিত করেছে। আল্লাহ কাকে মহব্বত করে তার প্রমাণ দেখো। আল্লাহ হাবিব মেরাজের রাতে বিলালকে হুরদের কাছে পাঠিয়ে বললেন, দেখো এই বিলালকে নিয়ে আমার মুয়াজ্জিনরা, আমার সাহাবীরা বলছিলেন ভুল হয়, তোমরা আজকে বললা তার চেহারা কালো, না না তার হাকিকত তোমরা হুরের চাইতে 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, নহর দেখলেন, অনেক কিছু দেখলেন। এখন সিদরাতুল মুনতাহা থেকে হুজুর সরকারে দু আলম উপরে উঠছেন। হুজুরের মেরাজ 3 বার, কয়বার? 3 বার। মক্কানগর থেকে বাইতুল মুকাদ্দাস, এটা বলা হয় আসরা। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, এটাকে বলা হয় মেরাজ মাবরুজ। সিদরাতুল মুনতাহা থেকে দিদারে খুদা, এটাকে বলা হয় মেরাজ। বলা হয় কি? মেরাজ। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ অনেক কিছু আপনি দেখছেন, আর আল্লাহ আপনারা আনছো এইজন্য আমি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, রে জিবরিল
মক্কা নগরে গেলি ফেরেশতারা লইয়া সবকিছু হইলো ঠিকঠাক, তুমি এখানে আইসা বলো আর পারবে না, কারণ আমি তো যাচ্ছি, তুমি পারবে না কেন? হুজুর আমারে মাফ করবে, হ্যাঁ আরে 600 দূর পাখা দিছে, আমি যদি সামনে চুল পরিমাণ অগ্রসর হব তাহলে আমার সকল পাখাগুলো ছাই হয়ে যাবে। কিছুক্ষণ আগে বলছিলাম জিবরাইলও বান্দা, নবীজিও বান্দা আছে। জিবরাইল কেমন বান্দা, আমার নবীজি কেমন বান্দা দেখো। জিবরাইল কয় আর পারবো না, হুজুর কয় তুমি পারবে না কেন? আসো আমার সাথে। ওই ইয়া রাসূলুল্লাহ সামনে বাড়ার ব্যবস্থা নাই, সামনে চলে, আমি পিছনে থাকি। মোরাকে তো হুজুর আপনি চলে, আমি পিছনে থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন নবীজি বলে ঠিক আছে, তুমি বহুত কাজ করলা আমার জন্য করছো, যেন নবীর জন্য করছো। জিবরাইল আপনি এটা পাখার মধ্যে নবীজি বসে দুইরা নবীজি ডান কদম সামনে রাখছে, একটা স্টেশন নিয়ে রাখছে, ওটার নাম হচ্ছে আলমে হাইবা। কি নাম? আলমে হাইবা। এসে কত 50,000 হুজুরের এক কদম 50,000 বছর রাস্তা আলমে হাইবাতে গেলেন। আর জিবরাইলের দিকে দেখে জিবরাইলের 600 দূরের পাখা এভাবে কাবা কাঁপতে শুরু করছে। হুজুর বলেন লিমা তাজালজালা ইয়া ও ভাই জিবরিল, তোমার মধ্যে এমন কম্পন সৃষ্টি হলো কেন? ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করবে, আমার বাড়িতে আমার পৌঁছে দেন, আমি এই রাষ্ট্রে কোনোদিন আসি না, এই জায়গায় কোনোদিন আসি নাই, আমার ভয় হচ্ছে না, জানেন চলে পুরো সানকার হয়ে যায়। হুজুর চিন্তা করলেন এক কদমে আছি, তোমার 50,000 বছর রাস্তা, আবার ফিরে দিকে কদম রাখা দরকার নাই। হুজুর শাহাদাত আঙ্গুল দিল, কদম দিয়েছেন কতটুকু গেছে? 50,000 বছর। তোমার বাড়িতে ফিরানোর জন্য আবার কদম দিয়ে যাব, দরকার নাই। হুজুর শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে ইশারা দিলেন, জিবরাইলের বাড়িতে আবার চলে আসলেন। সুবহানাল্লাহ। হুজুর এক কদম 50,000 বছর। কত? 50,000 বছর। জিবরাইল কি ফিরাইতে রাখছে কি? শাহাদাত আঙ্গুলে। আঙ্গুল কি রাখছে? শাহাদাত আঙ্গুল। সুফিয়ানুল কিরাম দেখেন, তোমরা নবীর গোলাম হও, হাসরের ময়দানে মানুষ দাঁড়াইতে হবে 50,000 বছর সমপরিমাণ। হাসরের মাঠটা কত দূর দাঁড়াইতে হবে? 50,000 বছর। এই যে চিন্তিত আল্লাহ তো দোস্ত হয়রান হচ্ছে কেন? জিবরাইল যদি আমরা এক কথা বলছেন 50,000 বছর রাস্তা সভা হারাইছেন, একটা শাহাদাত আঙ্গুল মুবারকের ইশারা দিয়া 50,000 বছর রাস্তা তার বাড়িতে বাড়াই দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার উম্মতের জন্য কেন হয়রান হবেন, কেন পরেশান হবেন? তারা যদি আপনি রাসূলুল্লাহর প্রেমিক হয়, গোলাম হয়, ইয়া রাসূলুল্লাহ, তারা হাসরের ময়দানে 50,000 বছর সমপরিমাণ দাঁড়াইতে হবে না। মুস্তাফা যেহেতু জিবরাইলকে একটা ইশারায় 50,000 বছর রাস্তা তার বাড়িতে প্রেরণ করতে পারে, নবী পাকের সাথে তাদের সম্পর্ক থাকবে, তার লোক থাকবে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান হবে আপনার রাসূলুল্লাহর শাহাদাত আঙ্গুল মুবারক বরাবর নবীজির প্রেমিকদের। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী পাকের গোলাম, আমার নবী পাকের প্রেমিক জিবরাইলকে পার করবে। এর আগে হুজুর বলে হাল্লাকা মিন জাতি, ও জিবরাইল আমি তো রবের কাছে যাচ্ছি, আমার প্রভুর কাছে যাচ্ছি, তোমার কোনো দরকার লাগলে আমার কাছে বলো। সুবহানাল্লাহ। এতদিন জিবরাইলের বিভিন্ন কিছু নিয়ে আসে, আমার নবীজি মেরাজে যাচ্ছে, সিদরাতুল মুনতাহা জিবরাইলকে ডেকে বলছে, ও জিবরিল তুমি আমার দাদারে গিয়ে বলছিলে সাহায্য চাওয়ার জন্য। নবীজি দাদা কেডা? ইব্রাহিম খলিলুল্লাহ। আড়াইশে কাড়া নমরুদে কোথায়? সরব গাছ দিয়া, অসৎ মহিলাদের কি দিয়া মেলা জমাইয়া, সরব গাছ দিয়া বিভিন্ন কিছু দিয়ে মেলা জমাইছে, আর দিয়া চন্দন কাঠ দিয়া এই কুণ্ডুলি বানাইয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুনে পাঠাইছে না? তো পালানোর পরে জিবরিল দেশে ইয়া করছিল, হে ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম নবী কিছু দিতে রায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি জিবরাইল আমাকে সাহায্য করবে, তোমার কি ক্ষমতা আছে? আমার মাবুদ দেখে রাখবো, আমি মাবুদের কাছে বলি, তুমি মাবুদের কাছে বলছো বলবা, তুমি আমার জন্য বলবা, আমার মাবুদ কি আমাকে দেখে না? নমরুদের আগুনে পড়ছি, মাবুদ কি অবস্থা করবে, মাবুদের ব্যাপার। তুমি আবার না মাঝে দিয়া বাদশাহকে বলে যাও, চলে যাও। মেরাজের রাতে রাহমাতুল আলামিন ফরমান, জিবরাইল তুমি গেছলে আমার দাদাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। আমার দাদা নমরুদের আগুনে পোড়াতে সাহায্যের জন্য তুমি গিয়েছিলে, আমার দাদা তোমার সাহায্য নেয় নাই। আমি মুস্তাফা আল্লাহর দরবারে যাচ্ছি, আমার মাবুদের সাথে কথোপকথন হবে, মাওলাকে দেখবো, জান্নাত দেখেছি, সবকিছু দেখেছি,
জিবরিল তোমার কোনো দরকার লাগলে আমার কাছে বলো, আমি তোমার দরখাস্ত মঞ্জুর করে রাখবো। সুবহানাল্লাহ। এমন অবস্থায় জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো দরখাস্ত নাই, আমার উম্মতেরা যখন ফুলসিরাত পার হবে, আমার যে আল্লাহ পাখাগুলো দিয়েছে আমি দিছে না। সুবহানাল্লাহ। আমার ইমানদার উম্মতেরা আমার পাখার ভর হয়ে তারা ফুলসিরাত পার হয়ে হাসরের মাঠে যাবে। হুজুর বলেন তোমার দরখাস্ত পারে। দেখেন একবার বুড়াকে উঠে না উম্মতের ফয়সালা আছে। আর সিদরাতুল মুনতাহায় জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো দরখাস্ত নাই, আপনার ইমানদার উম্মত প্রেমিকগণকে আমি আমার পাখার উপরে ভর দেওয়াইয়া ফুলসিরাত পার করব। সুবহানাল্লাহ। হুজুর বলেন তোমার দরখাস্ত ঠিক আছে, আমি কবুল করব। এরপরে আসলো কি হয়েছে? কোরআন শরীফে আছে রাফিল খুদরি, রফ আয়েশা 70,000 নূরের পর্দা অতিক্রম করছে। কত হাজার? একটা থেকে আরেকটা 500 বছরের রাস্তা। 70 দিয়া 500 বছরের। এরপরে নবীজির আল্লাহ লোহ দেয়ছে, কলম দেয়ছে, আর দেয়ছে, আর শুধু ফাটিয়া থাকে। ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি আরদ। আল্লাহর কুরসি আছে, দুটি কুরসি। আমরা ওই কুরসি না, দুটি কুরসি। এর কোনো কাইফিয়ত নাই। আল্লাহর আরশের উপরে কুরসি। আরশের উপরে কি? কুরসি। এই কুরসির পরিচয় দেওয়া, কুরসির মধ্যে 300 কুরসি আছে, ডাইনে 300, একটা আছে বাম। এটা পরিচয় দিচ্ছি না। কুরসি হুজুর দেখলেন। দেখার পরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার সামনে অতিক্রম করেন। এখন জিবরাইল নাই, মিকাইল নাই, ফেরেশতা নাই, কিছু নাই, শুধু হঠাৎ করিয়া আমি একটু চিন্তা আসলো, একটা আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁড়া, আপনার পুরো নামাজ। সুবহানাল্লাহ। আওয়াজটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাকা মুখে চিন্তা করলেন কি আবু বকর আমাকে এখানে কিভাবে হইতে পারে। আবার চিন্তা করেন, আমার কবর তো নামাজের দরকার নাই, সালাতের দরকার নাই, সালাত তো বান্দার দরকার, কি বলেন? আমার আল্লাহ কিভাবে নামাজ পড়বে? আচ্ছা ঠিক আছে, দুটোর কারণে আল্লাহর কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করব। পেয়ারা নবী রাহমাতুল্লাহ সামনে গেলেন। এখন আলমে কুদ্দুস স্টেশনের মধ্যে বসলেন। কোন জায়গায়? আলমে কুদ্দুস। এর আগে আলমে হাবুল জাবালুল রাহমাতুল্লাহ হুদনাসুল জাফে সব ত্যাগ করছে। আল্লাহর হাবিব যখন আলমে কুদ্দুস স্টেশন ত্যাগ করলেন, কোন বাহন টাউন কিছু নাই, নূরে মুহাম্মদী, হাকিকতে নূরে মুহাম্মদীর সফর শুরু। এই অবস্থা আল্লাহ ডাকছেন, উদ্দিয়া মুহাম্মদ, উদ্দিয়া আহমদ, উদ্দিয়া খায়রুল বারিয়া, বন্ধু আরো কাছে আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো। 700 বার। সুবহানাল্লাহ। আল্লাহ তো এক ডাকে নবীজি কতটুকু যাচ্ছে? মক্কা নগর থেকে আরবে কুদ্দুস পর্যন্ত যতটুকু, একটা ডাকে তার 10 গুণ বেশি। সুবহানাল্লাহ। 700 এর 700 এর 10 গুণ বেশি দিয়া যদি আপনারা ক্যালকুলেটর করতে রেখে মাথাটাতে কিছু ধরতে আসলেই কথা কি আবার আসলে নবীজি যাইতে 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 কত গেলে পাতারা জাম্বা। কোরআন শরীফে সূরা নজরের মধ্যে আছে, সুম্মা দানা, অতঃপর আল্লাহর নিকটবর্তী হয়। হওয়ার পর আপনাকে দোস্ত, আপনি বহুত কষ্ট দিয়েছি, আমি যে আপনাকে ডেকে আনলাম মহব্বত করে, ভালোবাসা দিয়ে, এটার প্রতিদান দিতে হবে। ও বন্ধু, আপনি এখানে থাকেন, আল্লাহ আল্লাহ পাবে নিজে আসছে। সুবহানাল্লাহ। নবীজির যাওয়া আল্লাহর যাওয়ার মধ্যে কষ্ট আছে নি? আছে। আর যাওয়ার গুরুত্ব বেশি। আল্লাহ 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 খালেক, রাসূলুল্লাহ মাখলুক। আল্লাহ হাবিব, আল্লাহ মাহবুব, রাসূলুল্লাহ হাবিব। আল্লাহ মাশুক, রাসূলুল্লাহ আশিক। আবার একবার আল্লাহ মাশুক, আল্লাহ আশিক, রাসূলুল্লাহ মাশুক। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহকে দোস্ত, আপনাকে এই পর্যন্ত আনছি, আর আপনাকে কষ্ট দিচ্ছি না, আমি এখন নিজে আসছি। সুম্মা দানা পাতা দাল্লা, পরে শব্দ ফাকানা কামা হুসাইনে আও আল্লাহ। একটা ধনুক বাঁকা করেন, মাথা করা দুইটা আর কত আছে, মানে সুই এর গাড়া আছে না, গাড়া দিয়ে সুতা জানার যে ফাঁক, এই দুই ভাগ হয়েছে। তো আল্লাহ আও আদনা, এর চাইতে আরো অনেক নিকটে। সুবহানাল্লাহ। এখন গভীর খেয়াল, মক্কা নগর থেকে বাইতুল মুকাদ্দাস, বাশারিয়তে মুস্তাফার শহর, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, তথা থেকে আপনার এই 70,000 নূরের পর্দা, সূরাতে মালাকিয়তের সফর,
আলমে কুদ্দুস থেকে দিদারে খোদা পর্যন্ত হাকিকতে মুহাম্মদীর সফর। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটবর্তী হলেন, আল্লাহ নবীর নিকটবর্তী হলেন, হইতে হইতে আপনার মুকামে গেলেন। আপনার ব্যাখ্যা করে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের কষ্ট লাগতেছে না? পানি পানি এর মধ্যে কি আছে? পানি। কেউ বলছে হুজুর আপনি পানি দেন আমাকে, আমি পানি দিলাম। দিছি পানি। হুজুর যদি বলে একটু শরবতের কি করতে হবে? চিনি মিশিয়ে দেব, লেবু মিশিয়ে দেব, চিনি লেবু মিশিয়ে দেব। চিনি মিশিয়ে দেব, চিনিটারে একটু গুলে দিলাম, শরবত হয়ে গেল। এখন যদি বলেন পানি থেকে চিনিটা আলাদা করেন, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। এটা আমরা শরবতে খাই। কি মিশ্রিত হইছে? চিনি। পানির সাথে কি? চিনি। অস্তিত্ব কোথায় বিলীন? পানিতে। কোথায়? পানিতে। এখন আমার প্রশ্ন, চিনি হইছে কোথা থেকে? আগে যেটা আমরা কুসুর বলি, কুসুর। কুসুরের ভিতরে চিনি ছিল না। মনোযোগ, কুসুরের ভিতরে চিনি নাই, পানি আছে। পানি আছে। কি আছে? পানি। আপনার এই মেশিনে দেন চিনি বাড়িব, পানি বাড়িব, পানি। এই পানি বার করলাম চিনির পানি, কুসুরের পানি। কিসের পানি? কুসুরের পানি। আমি এখন এটাকে চিনি বানাইতে হবে, তাই আমার একটা পদ্ধতি রাখবো। পদ্ধতিটা কি? কেমিক্যাল দিয়ে দিলাম, এটা চাকা হয়ে গেল। এখন চিনি হয়, কেমিক্যাল দিলে কি হচ্ছে? চাকা। চাকা হবে। এখন আমি এটা চিনি বানাবো, আরেকটা মেশিন আছে, আমি এটা মেশিন দিয়ে দিলাম, সে রিফাইনিং করলো, চিনির গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, গুঁড়া হয়ে গেছে। নি প্যাকেট জাত করলাম, প্যাকেট জাত করে এই চিনিকে আমার ভাই বশির সাহেব যদি আমেরিকা, ওই বস্তা আমি আমেরিকা পাঠাচ্ছি, মেড ইন বাংলাদেশ, সিলমোহর করে। কোথায় পাঠাই না? আমেরিকা। উনি আমেরিকা আছে, উনি মনে করছেন ভাই যেহেতু আমার জন্য বাংলাদেশে চিনি বানাইছে, চিনি ফিউল হইতে পারে, উনি আবার গরমতে এই শরবতের কি ভাষা লাগছে, এক গ্লাস পানি হাতে নিলেন, চিনি দিলেন, দিয়ে একটা নাড়লেন। কি খাচ্ছেন? শরবত। শরবত। বাড়ি বাড়ি কোথায়? তার বাংলাদেশ। ইটকুরে, বাংলাদেশের আখে, বাংলাদেশের কুশরে। কোথায় কোথায়? বাংলাদেশে। বাংলাদেশের কুশরে ছিল পানি, ওই পানি মন্থন করার পর হয়েছে চাকা, কেমিক্যালের মাধ্যমে। সেইটা মন্থন করার পর হয়েছে কি? চিনি। এই চিনি দিলাম আমেরিকায়, খাইবে শরবত। ওই আমেরিকায় বোতলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে লাড়লেন, লাড়ার পরে চিনি আর রইল না, সে আবার পানি হইল। ও চিনি তুই আমেরিকায় এসা পানির সাথে মিষ্টি, কিন্তু তোর অস্তিত্ব কোথায়? চিনি বলবেন আমার দোষ তাই, আমার অস্তিত্ব যেথায় পানি সেথায়। কুসুরে ছিলাম, আখে ছিলাম, পানি ছিলাম। আর মাঝপথে যেটা করছো, একটা চাকা বানাইছো আর চিনি বানাইছো, মাঝপথেটা রং বেরং করেছো। আসল জায়গায় এসে আমার অস্তিত্ব আসলে বিলীন করে দিয়েছি। মেরাজের রাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাকামে গিয়ে মাওলায়ে কারীমের সাথে মিলন করেছে। এই জন্য কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ ফরমান, হে মানব জাতি, তোমাদের মধ্যে যদিও দেখো মক্কা নগরে আব্দুল্লাহ আমলার মাধ্যমে কুরাইশ বংশে হাশমি খানদানে মাওলায়ে কারীমের পক্ষ থেকে শুভ আগমন করেছে মুস্তাফা, হাকিকতে নূর। এটা আল্লাহ থেকে মেরাজ করে প্রমাণ করলাম, যেথা থেকে আছে সেখানে নিয়ে আমি আমার মধ্যে বিলীন করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমার দাদা হুজুরকে বুঝাইছে কিভাবে, আপনারা অনেকে শুনছেন যে যখন আমরা সকাল 10টা হয়, রুদ্রে দাঁড়াইলে আমাদের দেহের ছায়া পড়ে কি পড়ে পশ্চিম, পশ্চিম, সূর্য ঢললে পূর্ব, যায় কিনা? সূর্য যখন মাথার মধ্যে, তখন ছায়া কোথায়? দেহ হইতে ছায়া, কিন্তু ছায়া দেহের শরীক না। আমার দেহে আঘাত করলে এক অঙ্গে আঘাত করছেন, সমস্ত অঙ্গে ব্যথায় জর্জরিত।
আমার দেহতে ছায়া পড়ছে, এখানে চাকু দিয়ে আঘাত করে হিলার দ্বার দিয়ে কাটেন সম্ভব না, জোরে বলেন না। আমার দেহে আঘাত করলে আমার অঙ্গে দুঃখ পাবে, ছায়া আঘাত করলে দুঃখ পাবে না। ও ছায়া, তোর বাড়ি কোথায়? ওই যেথায় দেহ সেথায়। তুই আমার শরীক কিনা? ও শরীক হইলে আঘাত পাইতাম, আমি তোমার শরীক না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে এসেছেন, আল্লাহ নূর, নূরের নবী এসেছেন মাঝ পথে। কোন সময় বাশারিয়তের কবর, কোন সময় ফেরেশতা জাতের কবর, কোন সময় তাউস ময়ূরীর কবর, কোন সময় তারকার কবরে এসেছেন মুস্তাফা সৃষ্টিকে হেদায়েতের জন্য। হাকিকত হচ্ছে ওই মেরাজের রাতে যেখান থেকে আছে সেখানে গিয়ে বিলীন হয়ে সুবহানাল্লাহ। রাসূল ফাআওহা ইলা আবদিহি মা ওহা 90,000 শরীয়তে 30,000, মারফতে 30,000, হাকিকতে 30,000। তাফসীরে রুহুল বায়ান আলা কয় মোট মিলিয়ে 90,000 কথা হচ্ছে। আল্লাহ বললেন দোস্ত মক্কা নগর থেকে আসছেন বন্ধুর বাড়িতে আসলে কিছু হাদিয়া নিয়ে আসতে হয়। আপনি কি আনছেন? তোমার নবীজি ফরমান নাও তোমার হাদিয়া। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমি তোমাকে হাদিয়া দিচ্ছি, তাহিয়া দিচ্ছি, উপঢৌকন দিচ্ছি। কি দিচ্ছি? সালাত। ওই যে যাইতে যাইতে নামাজ পড়ছেন, এই নামাজগুলো ছিল নফল। এই নামাজ তোমার হাদিয়া দিলাম। তাইয়্যিবাত, পাক, পবিত্রতা, জবানি, মালি, হাদিয়া দিচ্ছি। তো আল্লাহ হাদিয়ার প্রতিদান দিচ্ছেন। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোস্ত যেহেতু তুমি আমার হাদিয়া দিচ্ছ, তো বিনিময় নিয়ে যাও। আমি তোমার সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। এখন নবীজি চিন্তা করলেন আল্লাহর সালাম তো আমি গ্রহণ করব, তুমি একা করব না। আসসালামু আলাইনা ওয়া আলাইহি সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সালাম আমি একা নিচ্ছি না, আসসালামু আলাইনা আমরা নিই না। এখন ওখানে কে না? নবীজি আল্লাহ, নবীজি আল্লাহ। কোনো কিছু নাই, সৃষ্টি বলতে কিছু নাই। না খালে আল্লাহ আর আল্লাহর হাবিব। আল্লাহ সালাম দেয় এক বছর করে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমনের সালাম দিলাম, নবীজি সালামের জবাব নেয় আলাইকা কইয়া নেয় না, আলাইনা। আল্লাহ দোস্ত এখন তুমি এরা তোমার সালাম দিছি এক বছর কইয়া, তুমি বহু বছর লইছো, এরা আর কই এখানে কিছু নাই। আল্লাহর হাবিব ফরমান আল্লাহ আমি আমার গুনাহগার উম্মতকে রেখে আসি দুনিয়াতে, আর তুমি আমাকে ডেকে আনছো দিদার দিতে, কথোপকথন করতে, আদান প্রদান করতে। গুনাহগারকে তো আমি ছাড়তে পারি না। আলাইনা বলে গুনাহগার কার দামানে মুস্তাফার মধ্যে। সুবহানাল্লাহ। গুনাহগার আমার কাছ থেকে জুদা হইতে পারে না। আলাইনা বলে গুনাহগারকে আমার সাথে রেখেছি। আমি মুস্তাফা, আমি তাদেরকে ছাড়া থাকতে পারি না, যদিও তারা দুনিয়াতে, কিন্তু আলাইনা বলে আমার দামানে তাদের। সুবহানাল্লাহ। ওয়ারশাদু আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবং তোমার সালাম আমি ও আমার গুনাহগার তারা তো নিলাম ওলি আল্লাহদের কথা। সুবহানাল্লাহ। এখানে শিকল কথা আছে। আলাইনা কইয়া গুনাহগারকে নবীজির কাছে আছে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন কইয়া ওলি আল্লাহদের কাছে। আসলে তো আমরা দেখা যায় ওলি আল্লাহর কাছে যাই, দরকার নাই, যেহেতু আমরা নবীজির দামানে আছি। নবীর খিলা আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখানে একটা ওয়া আছে, এটাকে বলা হয় ফাইল আর মাতুফ ইলাই মুগায়রাতুল বিজাত। ওলিদেরকে দূরে রাখে নাই, শব্দটা দূরে বলছে, এর কারণ আছে। আল্লাহ ওলিদের সাথে বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু ওলি তাদের ইহকালে ভয় নাই, পরকালে চিন্তা নাই, তারা প্রেম মুক্ত আজাদ। গুনাহগার গুনার জন্য ভয় আছে, আছে কি আছে? আপনাদের মনে হয় আছে না? আছে তো না। কোটি সেজদা দিবেন কাজ হবে না, নবীজির সিগনেচার থাকবে। ওকে একটা সেজদা মঞ্জুর হবে না। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন করে ওলিদেরকে দূরে রাখছেন কেন? যে আল্লাহ তুমি তো তাদের লোক বন্ধুত্ব আগেই করে নিয়েছো, গুনাহগাররা তো কেউ না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গুনাহগাররা কই যাবে?
তারা অপরাধ করছে, কোথায় যাবে? আমি যদি তার দায়িত্ব না নেই, আমি যদি তাদেরকে একটু আমার মধ্যে না রাখি, তাদের কোনো তার বাঁচার কোনো ব্যবস্থা নাই। ওয়ালাই বাদিল্লাহ সালিহিন বলে আগেই তো তাদের লোকে বন্ধুত্ব করছো। ও আল্লাহ, তারারে দূরে রাখি নাই, বরং তোমার লোকে তারার কারেকশন আর গুনাহগারের কারেকশন হলো। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ কোরআনুল কারীম বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু রাউফুর রহিম। সুবহানাল্লাহ। ঈমানদার নরনারীর জন্য নবীজি অতিশয় দয়াবান। অতিশয় কি? দয়াবান। ৯০,০০০ কথা আছে, কত আছে? ৯০,০০০। শেষের একটা কথা কইয়ে শেষ করে দেব। আমরাও নামাজ পেশা না বলেছি। এটা তো ওয়াজ করে ধরতো না। আচ্ছা, রাইতুল রাব্বি ফি আসর, রাইতুল রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আসর সূরাতে নবীজি বলেন, আমি আমার খোদার উত্তম সুরতে দেখছি। উত্তম সুরতের ব্যাখ্যা আমার দ্বারা সম্ভব না। যে দেখছে সে জানে, যে দেখা দিয়েছে সে জানে। সুবহানাল্লাহ। যাই হোক, এখন নবীজি ৯০ আল্লাহ ও রাসূলের পাকের সাথে নাজ নিয়াজের কথা ৯০,০০০ আছে। শেষ কথা, আল্লাহ আমার যত গুনাহ আছে তাদের গুনাহগুলো কি জাহাল হিসাবা উম্মতি লিয়াল্লাহ ইয়াতালিআ আলা ইউবিহি আহাদ গায়রি। আমার গুনাহগার যত আছে সবার গুনাহগুলো আমার দুই হাত। সুবহানাল্লাহ। বাবা সন্তানের জন্য বলবে না গুনার জিম্মা নিব, সন্তান বাবার জন্য বলবে না গুনার জিম্মা নিব, মা বলবে না সন্তানের জন্য গুনার জিম্মা নিব, বিবি বলবে না স্বামীর জন্য গুনার জিম্মা নিব। ওই জায়গায় তো কেউ নাই, শুধু আল্লাহ রাসূল। আমার নবীজি ফরমান, আল্লাহ আমার যত গুনাহগার ইমানদার উম্মত আছে, শর্ত আছে ইমানদার কি? ইমানদার আছে, তাদের গুনাহগুলো আমার দুই হাত মুবারকে দিয়ে দাও। হুজুর আল্লাহ বলেন, আল্লাহ আমার উম্মত গুনাহের কারণে দুজকে থাকবে আর আমি তোমার জান্নাতুল ফেরদাউসে থাকবো, এটা বলতে পারে। আল্লাহু আকবার বলে। আল্লাহ দোস্ত, আপনি গুনাহ নিয়ে কি করবেন? ও গুনাহগার যাতে আমি সাথে কথা যদি দুজকে তো আমি শুনবো দুজকে। আল্লাহ বুঝি কি না? ও দোস্ত, বুঝি গুনাহগারের জন্য তুমি অতিশয় হয়রান পেশা। ও বন্ধু, তোমার বানানোর সময় বানানোর পরে সেজদা দিয়ে বলছো রাব্বি উম্মতি। যখন তোমারে ময়ূর সুরতে রাখছি রাব্বি হাবলি উম্মতি, আয়নার জগতে ছিল রাব্বি হাবলি উম্মতি, ফেরেশতার জগতে ছিল রাব্বি হাবলি উম্মতি, তারকার সুরতে ছিল রাব্বি হাবলি উম্মতি, মক্কা নগরে পাঠাইছি রাব্বি হাবলি উম্মতি, এখনো রওজা শরীফে। প্রিয় দোস্ত, বুঝেছি আপনি গুনাহগারের জন্য অতিশয় হয়রান পেরেছেন। যাও, আমি আল্লাহ ওয়াদা করলাম, কিন্তু আনা রহিম ওয়ান্তা সাবিল বাইনাল মুসলিমিনা বাইনানা। যেদিন আমি আল্লাহ হাশরের ময়দান কায়েম করব, বিচার শুরু করব, সেদিন আপনি সুপারিশ করবেন, আমি দয়া করব। আপনি সুপারিশ করবেন, আমি দয়া করব। আপনি সুপারিশ করবেন, আমি দয়া করব। আপনার সুপারিশে আমার দয়া, কোনো গুনাহগার ইমানদার থাকবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বুঝিয়েন না যে আপনাকে ওয়াজের দ্বারা গুনাহের জন্য উৎসাহিত করছি। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এটা করতে হয় না, বর্তমানে আমাদের গুনাহ অন্য হচ্ছে। ঠিক কি না? আমাদের চোখে গুনাহ হচ্ছে, হাতে গুনাহ হচ্ছে, জবানে গুনাহ হচ্ছে, কালবে গুনাহ হচ্ছে, বিভিন্ন অবস্থায় গুনাহ হচ্ছে। ভাইরা আমার, একটা দিয়া সরাই কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা নষ্ট করতে পারে। একটা ভাড়ার গুদামে একটা দিয়া সরাই জ্বালাই দেন, দিয়া সরাই দাম কত? 2টা দিয়া সরাই বুঝিনি, মেজর গাড়ি, একটা গাড়ির দাম কত? এটা 1 পয়সা করলাম, কত পয়সা? 1 পয়সা। আর ওখানে গুদামে আছে কোটি কোটি টাকার মাল, শেষ হবে কিনা? একটা ছোট্ট গুনাহ মানুষের জীবনে বিরাট ক্ষতি আনতে পারে। আবার একটা বড় গুনাহ মুস্তফার পেট যখন থাকবে, ওই গুনাহ তার জন্য ক্ষতিগ্রস্ত তার কাছে আনতে পারে। এরা নামাজ পড়তেছে, বন্দেগী করতেছে, কিন্তু এখানে নবীজির সন্তুষ্টি নাই। আপনার বন্দেগী কম হচ্ছে, আপনার কলবে যদি নবীজির প্রেম থাকে, অবশ্যই আমার নবী সুবহানাল্লাহ। নবীজির দয়া চাই কি চাই না? সবাই কই আমিন।